হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ড্রামা নিয়ে চলে এসেছি। স্টোরির শুরুতে আমাদের ফিমেল লিড শিনকে দেখানো হয়, যার কাছে কিনা লয়ার এসে বলে আপনাদের ম্যারেজের 3 বছরের এগ্রিমেন্ট শেষ হয়ে গেছে। মিস্টার লু তাই আপনাকে ডিভোর্স দিতে চাই। এই ভিলাটা আজ থেকে আপনার, সঙ্গে $50 মিলিয়ন। শিন তখন বলে ডিভোর্স? তবে লু কেন এখানে আসেনি? লয়ার তখন বলে মিস্টার লু অনেক বিজি আছে। শিন এটা শুনে বলে বিজি? সে নিশ্চয়ই সেক্সি মেয়েদের সঙ্গে প্লে করছে। সে এবার রেগে এখানে সাইন করে দেয়। তারপর যাবার আগে এটা বলে মিস্টার লুয়ের মমকে আমার পক্ষ থেকে গ্রেড করে দিবেন। নাইটে শিন তার ফ্রেন্ডের সঙ্গে ক্লাব হাউসে আসে। অ্যাকচুয়ালি ফ্রেন্ডই তাকে এখানে নিয়ে এসেছিল যাতে সে এখানে একটু রিল্যাক্স ফিল করে। ফ্রেন্ড এবার তাকে এনজয় করতে বলে এখান থেকে চলে যায়। একটি ছেলে তখন তার কাছে এসে ক্লোজ করে নেয়। তারপর তাকে ফোর্স করে একটা রুমে নিয়ে আসে। শিন তখন নিজেকে সারানোর অনেক ট্রাই করছিল। ছেলেটি তখন বলে আমাকে ড্রাগ দেওয়া হয়েছে, তাই তুমি প্লিজ আমাকে হেল্প করো। এটা বলে তার ক্লোজ হতে থাকে। শিন তখন তাকে সরিয়ে দিয়ে মাস্কটা খুলে ফেলে। আর মাস্কটা খুলতেই সে দেখে এটা তো লু। লু এবার তাকে কিস করে দেয়। তারপর ফোর্স করে তার সঙ্গে রোম্যান্স করতে থাকে। শিন তখন ভাবতে থাকে আমাদের ম্যারেজের 3 বছর হয়ে গেছে, তবে যখন কিনা আমাদের ডিভোর্স হয়ে গেল তখনই আমার তার সঙ্গে বেড শেয়ার করতে হচ্ছে। সে এবার একটা ফ্ল্যাশব্যাক দেখে, যেখানে কিছু ছেলে তার কাছে টাকার জন্য এসেছিল, কারণ তার প্যারেন্টস ওই ছেলেদের থেকে টাকা নিয়েছিল। তবে তারা ওইটা ব্যাক দিতে পারেনি। শিন এখানে বারবার বলতে থাকে আমি ওই টাকাগুলো ব্যাক দিয়ে দিব। তবে ছেলেগুলো তখন তার সঙ্গে বেয়াদবি করতে শুরু করে আর তাকে ডান্স করানোর জন্য ক্লাব হাউসেও নিয়ে যেতে চাচ্ছিল। লু তখন ওইখানে এসে তাকে প্রোটেক্ট করতে থাকে। শিন তো তাকে দেখে দৌড়ে গিয়ে হাক করে নেয়। ছেলেগুলো এবার লুয়ের কাছে এসে ফাইট করতে থাকে। তবে লুই তো উল্টো তাদেরকে ভালো শিক্ষা দিয়ে দেয়। ফ্ল্যাশব্যাক শেষে শিনের ঘুম ভাঙলে সে নিজেকে এই অবস্থায় পায়। সে এবার লুকে সরিয়ে দিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নেয়। এর মধ্যে লুয়ের ফোনে কেউ কল করে। শিন তখন ফোনটা পিক করে। ওই দিক থেকে একটা মেয়ে বলছিল তুমি কে, তুমি কেন লুয়ের ফোন পিক করেছো? শিন তখন মজা করার জন্য বলে একটু আগে সে বেডে আমাকে বেবি বলে ডাকছিল, তাহলে তুমি ভেবে নাও আমি কে। এটা বলে সে কলটা কাট করে ফোনটা ডাস্টবিনের ভেতরে ফেলে দেয়। তারপর লুকে একটু অপমান করে তার উপর টাকা ছুঁড়ে ওইখান থেকে চলে যায়। লুয়ের এবার ঘুম ভাঙলে সে ওই মানিটা দেখতে পায়। আর সে তো এটাও বুঝতে পারে মেয়েটার এটা ফার্স্ট টাইম ছিল। সে এবার উঠে তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে লাস্ট নাইটে কে আমাকে ওই মেডিসিনটা দিয়েছিল আর ওই মেয়েটিকে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে আমি সকল কিছু খুঁজে বের করছি, তবে আজকে আপনার হোয়াজিং গ্রুপে ইন্সপেকশনের জন্য যাবার কথা আছে। আর কালকে কিন্তু আপনার ডিভোর্সও সাকসেসফুলি হয়ে গেছে। লু সবকিছু শোনার পর হোয়াজিং গ্রুপের বাইরে ইন্সপেকশনের জন্য চলে আসে। সকল স্টাফরা তো তখন গ্রেটিং করার জন্য দাঁড়িয়ে পড়ে। ওইখানে আমরা আমাদের ফিমেল লিডকেও দেখি। ফ্রেন্ড এখানে বলে তুমি কোথায় গিয়েছিলে, তোমার এত লেট কেন হলো? আমি শুনেছি নিউ প্রেসিডেন্টটাকে অনেক ইয়াং, যে প্রেসিডেন্টের ওয়াইফ হতে পারবে সে অনেক লাকি। শিন তখন বলে সকল প্রেসিডেন্ট ভালো হয় না, তোমার এটাও মনে রাখা উচিত। ম্যানেজার তখন এখানে এসে বলে তোমরা এমনিতেই লেট করে এসেছো, আবার তোমরা এখানে গসিপ করছো। একটু পরে বাইরে প্রেসিডেন্ট চলে আসে, যেটা কিনা অন্য কেউ নয় বরং লু ছিল। সে এবার ভেতরে আসলে সবাই তাকে গ্রেড করতে থাকে। শিন তখন ভাবতে থাকে এটা সে। লু এবার থেমে তার কাছে যায়। তারপর তার ব্যাজটা ঠিক করে কিছু অ্যাডভাইস দেয়। শিন তো অনেক ভয় পেয়ে গিয়েছিল, কারণ সে ভাবছিল লু হয়তো তাকে চিনতে পেরে গেছে। ফ্রেন্ড এবার জিজ্ঞেস করে তোমার কি হয়েছে, তুমি এত ভয় কেন পাচ্ছ? ম্যানেজার এবার শিনের কাছে এসে বলে প্রেসিডেন্ট তোমাকে সেক্রেটারি হিসেবে ট্রান্সফার করেছে। শিনের তো এটা শুনে প্রচন্ড রাগ হয়, তাই সে প্রেসিডেন্টের নামে অনেক আজে বাজে বলতে থাকে। ফ্রেন্ড তখন তাকে কোনোভাবে শান্ত করে। এদিকে অ্যাসিস্ট্যান্ট লুয়ের কেবিনটা খুব সুন্দরভাবে ক্লিন করছিল। তবে লু এসে আবার ওই জায়গাটা ক্লিন করতে থাকে। অ্যাসিস্ট্যান্ট তখন তার নিউ সেক্রেটারির ব্যাপারে বলছিল। শিন এবার রেগে ভেতরে এসে বলে লু। লু তো এটা শুনে তার দিকে তাকায়। শিন এটা দেখে নিজেকে শান্ত করে বলে আপনি চা খাবেন না কফি? লু তখন বলে কফি, তবে তোমাকে আমি বলে দিচ্ছি তুমি নেক্সট টাইম নক না করে আসবে না। শিন তখন ফানি ভাবে ওকে বলতে থাকে। তারপর ওইভাবেই যেতে লাগলে দেওয়ালের সঙ্গে ধাক্কা খায়। লু তো এটা দেখে অদ্ভুত ভাবে তার দিকে তাকায়। তারপর অ্যাসিস্ট্যান্টকে বলে সে কি আমার অ্যাটেনশন পাওয়ার ট্রাই করছে। শিন এবার বাইরে এসে কফি তৈরি করতে দিয়ে লুয়ের নামে অনেক আজে বাজে বলতে থাকে, কারণ তার তো লুয়ের উপর অনেক রাগ হচ্ছিল। এরপরেও সে যখন কফি নিয়ে ভেতরে আসে তখন ওইটা লুয়ের উপর পড়ে যায়।
সে তাই তাড়াতাড়ি করে ওইটা ক্লিন করতে থাকে। লো এবার তাকে থামাতে গেলে দুজন অনেক ক্লোজ হয়ে যায়। এতে দুজন অনেক বেশি ইমপ্রেসিং ফিল করে। শিন এবার তাড়াতাড়ি চলে যেতে লাগলে লো তাকে আটকে আমার জন্য কিছু গিফট চুজ করতে হেল্প করো। শিন তখন বলে ওকে ওকে আমি এটা করে দিব। লো তখন তার একটু ক্লোজ হয়ে বলে আমাদেরকে আগেও দেখা হয়েছে। শিন তখন বলে মিস্টার লো আমার মতো সুন্দরী মেয়ে দেখে আপনি হয়তো একটু বেশি ভাবছেন। লো এবার চুপ থাকলে শিন তো এখান থেকে পালায়। লো এবার নিজেকে খুব ভালোভাবে ক্লিন করতে থাকে। একটু পরে শিন অনেকগুলো গিফট বাই করে আনে, যেগুলোর প্যাকেজিং কিনা খুবই অদ্ভুত ছিল। লো এগুলো দেখেই তো শিনকে এই অদ্ভুত প্যাকেজিং এর ব্যাপারে জিজ্ঞেস করে। শিন তখন নানা রকম এক্সকিউজ দিতে থাকে। লো তখন বলে ও বুঝতে পেরেছি তুমি আমার অ্যাটেনশন পাওয়ার ট্রাই করছো। শিন তখন আবারও নানা রকম বাহানা দিতে থাকে। লো তখন বলে তোমার কি একটুও ভয় করছে না আমি যদি তোমাকে ফায়ার করে দিই? শিন তখন বলে মিস্টার লো আমি একটা টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, এর জন্যই এই কালারটি আমার ফেভারিট। আপনি যদি সেক্রেটারি হিসাবে এসব কাজ করিয়ে নিতে চান তাহলে আপনার অন্য কাউকে খোঁজা উচিত। লো তখন বলে এটার কোনো প্রয়োজন নেই। সে এবার তার অ্যাসিস্ট্যান্টকে এগুলো তার এক্স ওয়াইফের বাসায় পাঠাতে বলে। শিন এগুলো শুনে বলে লো কি সিক হয়ে গেছে? এই 3 বছরে সে আমাকে কখনো কোনো গিফট পাঠায়নি, আর এখন যখন আমাদের ডিভোর্স হয়ে গেছে তখন সে আমার জন্য গিফট প্রিপেয়ার করছে। লো এবার বলে তোমার আর আমার এক্স ওয়াইফের নেম কিন্তু সেম। শিন এবার চিল্লে বলতে থাকে এক নেম কি হতে পারে না? লো তখন তাকে চুপ করিয়ে কিছু গিফট দেয়। শিন তখন রেগেও এখান থেকে চলে যায়। জব শেষে শিন যখন যাচ্ছিল তখন সে ফোনে লুয়ের নামে অনেক আজে বাজে বলতে থাকে। লো তখন এখানে চলে আসে। শিন তো তাকে দেখে পালানোর ট্রাই করে, তবে লো তাকে নিয়ে লিফটের ভিতরে ঢুকে পড়ে। তারপর বলে এটা 40 তলা, তুমি এখান থেকে স্টেয়ারে করে কিভাবে যাবে? তুমি কি কোনোভাবে কোনো কিছু আমার থেকে হাইড করছো? আর তুমি এক্ষুনি কি বলছিলে? শিন এবার বলে মিস্টার লো আমি আপনার সেক্রেটারি, তাই আপনার হয়তো একটু ডিস্টেন্স মেনটেন করা উচিত। লো এটা শুনে দূরে সরে যায়। শিন এবার পড়ে যেতে লাগে। লো তখন তাকে ধরে নেয়। এতে দুজন আবারও ইমপ্রেসিং ফিল করে। গ্র্যান্ডপা এবার লোকে ফোন করে বলে আজকে ওল্ড হাউসে ডিনারের জন্য চলে আসবে, আর যদি না আসো তাহলে বুঝতেই পারছো কি হবে। লো এটা শুনে তার ওয়াইফকে ফোন দিতে থাকে। শিন তখন ফোন পিক করে কথা বলতে শুরু করে। লো এতে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে, তবে শিন তো তার ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিল। লো তখন আর তার ওয়াইফকে ফোন দেয় না। দুজন এবার একসঙ্গে বের হতে লাগলে ধাক্কা খায়। লো এবার প্রথমে এসে তার অ্যাসিস্ট্যান্টকে তার এক্স ওয়াইফের বিষয়ে খোঁজ নিতে বলে। এদিকে শিনও ট্যাক্সির ভেতরে এসে তার ফ্রেন্ডের কাছে লুয়ের নামে অনেক আজেবাজে বলতে থাকে, কারণ তার বিহেভিয়ার দেখলে তার অনেক রাগ হচ্ছে। ফ্রেন্ড এগুলো শুনে বলে তাহলে তুমি তার সঙ্গে ম্যারেজ কেন করেছিলে? শিন তখন একটা ফ্ল্যাশব্যাক দেখে, যেখানে ঘটনার পর সে লুকে আবারও দেখতে পেয়েছিল, তবে সে যে তার সঙ্গে কথা বলবে এতটা সাহস হচ্ছিল না। এর মধ্যেই কিছু লোক লুকে হিট করে ধরে নিয়ে যায়। শিন তখন তাকে সেভ করার জন্য এখানে চলে আসে। এবার গুন্ডাগুলো ওইখানে এসে তাদের উপর অ্যাটাক করে দেয়। লুয়ের অ্যাসিস্ট্যান্ট তখন ওইখানে এসে তাদেরকে তো সেভ করে নেয়, তবে শিন পায়ে অনেকটাই ব্যথা পায়, আর এজন্য শিন নিজের ডান্সের ড্রিমটাও ফুলফিল করতে পারেনি। নেক্সট ডে শিন জানতে পারে লু শুধু 3 মাসের জন্যই এই কোম্পানিতে এসেছে। এটা শুনে সে বেশ খুশি হয়। এটা নিয়ে সে যখন বিড়বিড় করছিল তখন লো তার ক্লোজ হতে যায়। এতে সে তো পড়ে যেতে লাগে। লো তখন আবারও তাকে হিরোর মতো সেভ করে নেয়। এগুলোর পরে লো বলে তুমি কি আমার অ্যাটেনশন পাওয়ার ট্রাই করছো? শিন তখন বলে মিস্টার লোয়ের আয়ে হয়তো প্রবলেম হয়েছে। অ্যাসিস্ট্যান্টও এগুলো দেখে মজা নিয়ে বলে সে তো অন্ধ নয়, সে নিশ্চয়ই আপনাকে লাইক করে না। এবার দুজনের কাছে একটা ফোন আসে, যেই ফোনটা পেয়ে কিনা দুজনে অনেক টেনশনে পড়ে যায়। ফোনটা অ্যাকচুয়ালি গ্র্যান্ডপা করেছিল। অ্যাকচুয়ালি গ্র্যান্ডপার হেলথে অনেক প্রবলেম হচ্ছিল। উনি এবার শিনকে জিজ্ঞেস করে তোমার সঙ্গে লু আসেনি? শিন তখন এটাকে ইগনোর করে বলে আপনি কেন নিজের হেলথের কেয়ার করছেন না? গ্র্যান্ডপা তখন বলে তোমার আর লুয়ের ম্যারেজে 3 বছর হয়ে গেছে, তবে এখন পর্যন্ত আমি কোনো গ্র্যান্ডসনই দেখতে পারলাম না। শিন এবার কিছু বলতে গেলে মেয়ের এসে বলে বাইরে মিস্টার লুয়ের কার চলে এসেছে। গ্র্যান্ডপা এটা শুনে শিনকে নিয়ে বাইরে আসে, যেখানে কিনা লু এসেছিলই না, বরং সে তার ডগকে পাঠিয়েছিল। গ্র্যান্ডপা তো এটা দেখে অনেক রেগে যায়, কারণ উনি তো লুয়ের জন্যই ওয়েট করছিল। শিন এবার কোনোভাবে গ্র্যান্ডপাকে শান্ত করে, তারপর ডগকে নিয়ে প্লে করতে থাকে। এদিকে লু তো তার ফ্রেন্ড লিলিকে পিক করতে এসেছিল। অ্যাকচুয়ালি লু ভাবতো তাকে ওই সময় যে সেভ করেছিল ওইটা লিলি। লিলি এবার দৌড়ে এসে লুকে হাক করতে যায়, তবে লু তো সরে যায়। এতে লিলি পড়ে গিয়ে বলে আমার পায়ে তো ব্যথা করছে। লু এটা শুনে তাকে তুলে। লিলি এবার বলে আমাকে পিক করতে আসার জন্য অনেক থ্যাঙ্কস। আমি তোমাকে 2 দিন আগেই ফোন করেছিলাম, তবে তোমার ফোন তো একটা মেয়ে পিক করেছিল। তুমি কি বলতে পারবে ওইটা কে?
লু তখন এ ব্যাপারে কিছুই বলে না। লিলি তখন ভাবতে থাকে আমাকে এটা অন্যভাবে ডিল করতে হবে। সিন কাট হয়ে নাইটের সিন দেখানো হয়, যেখানে এখন পর্যন্ত লু আসেইনি। সিন তার ডগটির কেয়ার করার জন্য ওইটা নিয়ে চলে যায়। লু কিন্তু তখনই ফিরছিল, তবে দুজনে একে অপরকে দেখতে পায় না। লু এবার যখন ভেতরে আসে তখন গ্র্যান্ডপা তো অনেক রেগেছিল। উনি তো এখানে লুকে অনেক বকাবকিও করছিল। লু তখন গ্র্যান্ডপাকে শান্ত করার ট্রাই করে, তবে গ্র্যান্ডপা তো শান্ত হচ্ছিলই না। উনি উল্টো লুকে আরো বকাবকি করতে থাকে। তারপর শেষমেশ এটা বলে চলে যায় তোমাকে তোমার ওয়াইফের কাছে ক্ষমা চাইতে হবে, আর খুব তাড়াতাড়ি আমার একটা গ্র্যান্ডসন চাই, না হলে আমি তোমাকে মোটেও ক্ষমা করব না। নেক্সট ডে অফিসে শিনের মুড বেশ ভালোই ছিল। সে এবার তার একটা কলিগকে ডগ ফুডের ব্যাপারে জিজ্ঞেস করে। কলিগটা তখন জিজ্ঞেস করে তুমি কবে ডগকে বাই করেছো? শিন তখন বলে রিসেন্টলি। কলিগটা এবার লুকে দেখতে পেয়ে অদ্ভুত বিহেভিয়ার করতে থাকে। শিন তখন বারবার এ ব্যাপারে জিজ্ঞেস করে। লু তখন পেছন থেকে শিনকে ডাক দেয়। শিন তখন নিজের ফেসকে কভার করে নেয়। একটু পরে সে লুয়ের জন্য কফি নিয়ে আসে। লু তখন বলে তুমি ওয়ার্কের সময় মেল কলিগদের সঙ্গে গসিপ করছো? শিন তখন বলে মিস্টার লু, আমার মনে হয় সেক্রেটারির জবটা আমার জন্য নয়। আপনি যদি আমাকে আগের পজিশনে পাঠিয়ে দেন তাহলে আমার জন্য ভালো। লু তখন এটার অ্যান্সার না দিয়ে কফি খেতে শুরু করে। তখন সে ওইখানে কিছু একটা স্মেল পায়, যেটা কিনা গ্র্যান্ডপাই টির ভেতরেও ছিল। তাই সে জিজ্ঞেস করে তুমি এটার মধ্যে কি দিয়েছো? শিন তখন সে কি কি ইনগ্রিডিয়েন্ট ইউজ করেছে সেগুলো বলে। লু এবার তাকে আরো কিছু জিজ্ঞেস করতে চাচ্ছিল, তবে লিলি তখন ভেতরে চলে আসে। লু এবার জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো? লিলি তখন শিনকে ধাক্কা দিয়ে লুয়ের কাছে এসে শপিং এ যেতে বলে। লু তখন শিনকে লিলির সঙ্গে যেতে বলে। শিন তো যেতে চাচ্ছিল না, তবে তার বলার মতো কিছু ছিল না। লিলি তো শিনের সঙ্গে শপিং করতে চলে আসে, তবে সে শিনকে দিয়ে তার সকল ব্যাগ ক্যারি করায়। শিনের তাই লুয়ের উপর অনেক রাগ হচ্ছিল, কারণ সেই তো তাকে এখানে সেন্ড করেছে। লিলি এবার এদিকে এসে শিনকে তাকে জুতা ট্রাই করতে হেল্প করতে বলে, তবে শিন তো এটা করবে না। এটা নিয়ে দুজনের মধ্যে আর্গুমেন্ট শুরু হয়। শুধু আর্গুমেন্ট নয়, ক্যাট ফাইটও শুরু হয়ে যায়। লিলি এবার যখন দেখে লু এদিকে আসছে তখন সে নিজেকে ক্লিন দেখানোর ট্রাই করে। শিনের তো এগুলো দেখে অনেক অনেক রাগ হচ্ছিল। সে এবার লুকে বলে মিস্টার লু আপনাকে এতটাও কষ্ট করতে হবে না, আপনি শুধু এখানকার মনিটরটা চেক করে আসুন, তাহলেই আপনি সবকিছু বুঝতে পারবেন। এটা বলে সে তাদেরকে বাই বাই বলে চলে যায়। লিলি এবার বলে লু তুমি আমার এক্সপ্লেনেশন শুনো। এদিকে বাইরে শিন এসে ওইগুলো বলতে পেরে তো অনেক রিল্যাক্স ফিল করছিল। সে এবার বাসায় এসে মজা করে শাওয়ার নিতে থাকে, তবে তার এই মজা বেশিক্ষণ থাকে না, কারণ লু তাকে ফোন করে বলে তুমি আমাকে পিক করে নিয়ে যাও, কারণ আমি অনেক ড্রাঙ্কড। শিনের তো এতে অনেক রাগ হয়। সে তাই বলতে থাকে আমি ছাড়া তাকে পিক করার মতো কি কেউ নেই? এদিকে লুয়ের কাছে একটি মেয়ে এসে বলে আমি কি তোমায় বাসায় রেখে আসবো? লু তখন বলতে থাকে আমাকে পিক করার জন্য কেউ আসছে। শিন এবার তাকে পিক করতে আসলে মেয়েটি তার ড্রেস আপ গেট আপ নিয়ে অনেক কথা শোনাতে থাকে, কারণ সে তো ক্যাজুয়াল ড্রেস পরে চলে এসেছিল। শিন তখন তার কথায় পাত্তা না দিয়ে লুকে নিয়ে যেতে থাকে, তবে লু তো অনেক বেশি ডাঙ্ক ছিল, তাই সে ঠিকভাবে হাঁটাচলাও করতে পারছিল না। শিন তখন তাকে অনেক কষ্টে সামলাতে থাকে। লু এবার বলে সেক্রেটারি শিন আমার সঙ্গে অনেক অ্যাটিটিউডের সঙ্গে কথা বলে, কারণ সে আমার অ্যাটেনশন পাওয়ার ট্রাই করে, তবে আমি তাকে মোটেও অ্যাটেনশন দেব না। এটা বলেই পড়ে যেতে লাগে। শিনের তো এইসবে অনেক রাগ হচ্ছিল, কিন্তু তবুও সে লুকে বোঝানোর ট্রাই করছিল, তবে লু পাগলামো করতেই থাকে। এর মধ্যে লুয়ের ফ্রেন্ড আর লয়ার চলে আসে। শিন তখন নিজেকে কভার করতে থাকে, কারণ লয়ার তো তাকে চিনতে পেরে যাবে। এরাও এবার লুকে একটু সামলানোর ট্রাই করে, তবে তারা তখন শিনকে দেখো এখান থেকে চলে যায়। লু এবার জিজ্ঞেস করে তারা তোমাকে দেখে চলে কেন গেল? শিন তখন বলে কারণ আমি তোমার এক্স ওয়াইফ। লু যেহেতু নেশার মধ্যে ছিল তাই সে এটাকে মোটেও পাত্তা দেয় না। শিন এবার তাকে একটা হোটেল রুমে নিয়ে এসে ওইখানেই ফেলে রেখে যেতে চাচ্ছিল, তবে সে চাইলেও যেতে পারে না, তাই তাকে আবারও ভালোভাবে শুয়ে দিতে লাগে। লু তো ঘুমিয়ে পড়েছে। শিন এবার বলে আমাদের যখন দেখা হয়েছিল তখন আমরা 20 ইয়ারের ছিলাম, তুমিই তো আমার সঙ্গে ম্যারেজ করতে চেয়েছিলে। আর গ্র্যান্ডপা যখন এটা আমাকে জিজ্ঞেস করেছিল তখন আমি অনেক হ্যাপি ছিলাম। আমি তো ওই দিন সারা রাত ঘুমাতেই পারিনি। তবে বাদ দাও, তোমার হয়তো দুইটা সাইড আছে। সে এবার চলে যেতে লাগলে পড়ে যায়, এতে তাদের অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। লুয়ের এবার একটু জ্ঞান ফিরলে সে তাকে ধাক্কা দেয়, এতে শিন মাথায় অনেক বেশি ব্যথা পায়। লু এবার উঠে বলে সেক্রেটারি শ্যান তোমার নিজের আইডেন্টিটির দিকে অ্যাটেনশন দেওয়া উচিত। শিন তখন বলে আপনি রিচ বলে অন্য কাউকে শেমলেস বলতে পারেন না, আজ থেকে ওয়ার্কের পরে আমাকে আর একদমই রাখবেন না। এটা বলেই সে রেগে ওইখান থেকে চলে যায়। নেক্সট ডে শিন লুয়ের কেবিনে এসে একটা ফাইলে সাইন করে দিতে বলে।
লু তখন লাস্ট নাইটের ব্যাপারে কথা বলতে চাচ্ছিল, তবে শিন আবার ওইটাতে সাইন করে দিতে বলে। লু এবার ওইটাতে সাইন করে দেয়, তবে সে ওইটা তাকে দিচ্ছিল না। শিন তখন ওইটা নেওয়ার বারবার ট্রাই করছিল। লু তখন বলে, তোমার মাথা কি এখন ঠিক আছে? ওইখানে কি এখনো পেইন হচ্ছে? শিন তখন বলে, এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। সে এবার চলে যেতে লাগলে অ্যাসিস্ট্যান্ট ভেতরে এসে বলে, মিস্টার লু, আমরা ওই মেয়েটিকে খুঁজে পেয়েছি। শিন তো এটা শুনে ভয় পেয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট এবার লুকে ফুটেজ দেখাতে শুরু করে। শিনও তখন ওইটা দেখার ট্রাই করছিল। লু তখন বলে, তুমি এটা কি করছো? শিন তখন বলে, আমিও দেখতে চাই ওই মেয়েটি কতটা বোল্ড। লু এটা শুনে তাকে আর কিছুই বলে না। এবার যখন ভিডিওটা প্লে করা হয় তখন শিনের ব্যাক ছাড়ার কিছুই দেখা যায় না। শিন তো এটা দেখে অনেক রিল্যাক্স ফিল করে। লু তখন জিজ্ঞেস করে, তুমি কেন এমনটা করছো? শিন এবার এটাকে ইগনোর করার জন্য অ্যাসিস্ট্যান্টকে এ ব্যাপারে জিজ্ঞেস করে। তারপর তাকে আরো ক্লিয়ার ভিডিও কালেক্ট করে আনতে বলে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে, আমি একটা ফুটেজই পেয়েছি, তাহলে আমি কি করতে পারি? লু তখন বলে, তোমার কি আফ্রিকাতে যাওয়ার ইচ্ছা আছে? অ্যাসিস্ট্যান্ট এটা শুনে হাসতে হাসতে ওইখান থেকে চলে যেতে লাগে। শিনও তখন যাবার জন্য বের হচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট তখন বলে, তোমার ব্যাগটা ওই মেয়েটার মতোই না? লু এটা শুনে শিনকে আটকে নেয়। শিন তখন ভাবতে থাকে, এবার আমি কি করব? লু এবার তার ওই মার্কটা চেক করতে চায়, যেটা কিনা ওই মেয়েটির পায়ে ছিল। শিন তো এটা চেক করতে দেবে না, তাই সে নানা রকম বাহানা করতে থাকে আর তাকে নানাভাবে ভয় দেখাতেও থাকে। তবে লু তখন ফোর্স করে তাকে দেওয়ালের সঙ্গে ধরে ওইটা দেখার ট্রাই করছিল। শিন তখন তাকে সরিয়ে দেওয়ার জন্য একটা হিট করে দেয়। লিলি এবার ভিতরে এসে বলে, তুমি এটা কি করছো? সেও তো রেগে শিনকে হিট করতে যায়, তবে লু তখন সামনে চলে আসলে সেই ব্যথা পায়। লিলি তখন বলে, তুমি কেন তাকে প্রোটেক্ট করছো? তোমার সাহস কি করে হলো তাকে হিট করার? লু তখন বলে, তোমার কথাও ভুল হচ্ছে। লিলি তখন বলে, তাহলে ঠিক আছে, তবে তুমি আমার সঙ্গে মুভি দেখতে চলো। শিন এটা শুনে ওইখান থেকে চলে যেতে লাগে আর তাদেরকে একটা খুব ভালো টাইম স্পেন্ড করতে বলে। লিলি তখন বলে, তুমিও চাইলে যেতে পারো, আমি তোমার জন্য টিকিট বাই করে নিয়ে এসেছি। শিন তখন বলে, না না, আমাকে বাসায় গিয়ে ডগকে খাবার খাওয়াতে হবে। লিলি তখন ভাবতে থাকে, ভালোই হয়েছে সে নিজে থেকে যেতে চাচ্ছে না। লু এবার বলে, তোমাকে ডগকে খাবার খাওয়াতে হবে না, তুমি আগে নিজের জবটা ফুলফিল করো। শিন তখন বলে, আপনি ভেবে বলছেন তো আমাকে ডগকে খাওয়াতে হবে না? আমার ডগ কিন্তু অনেক এক্সপেন্সিভ। লু তখন বলে, আমি তোমাকে অর্ডার দিচ্ছি, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। শিন তখন রেগে বলে, ওকে, তবে আমাকে নিয়ে যাওয়ার জন্য রিগ্রেট ফিল করবেন না। সবাই এবার থিয়েটারে চলে আসলে শিন অযথায় জোরে জোরে হাসতে শুরু করে। এতে এরা তো বিরক্ত হচ্ছিল। লিলি এবার এমন প্রিটেন্ড করতে থাকে যেন সে মুভিটা দেখে ভয় পাচ্ছে। শিন তখন ইচ্ছা করে তাকে আরো ভয় দেখায়, তারপর তাকে আরো ডিস্টার্ব করার জন্য তার উপর খাবার ফেলে দেয়। লিলি এবার তাকে কিছু বলতে গেলে শিন বলে, চুপচাপ বসে মুভি দেখো। লিলি তখন সিন ক্রিয়েট না করে বসে পড়ে। তারপর লুয়ের সঙ্গে তার এক্স ওয়াইফকে নিয়ে ডিসকাশন করতে শুরু করে। শিন তো এই ডিসকাশনগুলো শুনে তার মুখ থেকে কোল্ড ড্রিঙ্কস বের হয়ে যায়। এবার তো লিলির প্রচন্ড রাগ হয়। শিন তখন বলে, তোমার ক্লোথ তো ভিজে গেছে, তাই তুমি বরং ওয়াশরুম থেকে এটা চেঞ্জ করে আসো। লিলি এবার বাধ্য হয়ে ওয়াশরুমে চলে যায়। লু এবার উঠে বলে, তুমি কি করতে চাচ্ছ? শিন তখন বলে, আপনি কি বলতে চাচ্ছেন? লু তখন বলে, লিলি তো আমার এক্স ওয়াইফকে নিয়ে কথা বলছিল, তাহলে তুমি ওইগুলো শুনে এতটা বেশি রিয়াক্ট কেন করছো? শিন তখন বলে, কই, এমন তো কোনো ব্যাপার নেই। সে এবার লুকে ইগনোর করার জন্য এখান থেকে ওয়াশরুমে চলে যায়, যেখানে লিলিকে না অলরেডি তার উপর রেগেছিল। সে এবার যখন শিনকে দেখে তখন বলে, তুমি লুকে সিডিউস করার একদমই ট্রাই করবে না, কারণ এতে তোমার ইফোর্টটাই ওয়েস্ট হবে। শিন তখন বলে, তুমি এটা বলছো, তুমি কি? তুমি কি তার লাভার না মিস্ট্রেস? লিলির তো এটা শুনে রাগ হচ্ছিল, তবুও সে বলে, লু আমাকে লাইক করে। শিন এবার চলে যেতে লাগে। লিলি তখন বলে, আমার শু অনেক ডার্টি, তাই তুমি এটা ক্লিন করে দাও। শিন এটা শুনে তার ক্লোজ হয়ে বলে, তুমি নিজেকে কি মনে করছো? লিলি এটা শুনে তাকে পাবা দিয়ে ফেলে দিতে লাগে। শিনের তো এতে অনেক রাগ হয়ে যায়। সে তাই লিলিকে ভালোই শিক্ষা দিয়ে দেয়। এরপরে সে যখন বাইরে আসে তখন লুয়ের সঙ্গে ধাক্কা খায়। লিলি এবার বাইরে এসে লুকে বলে, সে আমাকে হিট করেছে। লু এটা শুনে বলে, তুমি এটা কিভাবে করতে পারো? শিন তখন বলে, আমি এটা করব। লু এবার বলে, আমার সঙ্গে এভাবে কথা বলতে তোমাকে কে অ্যালাউ করেছে? তোমার মনে হয় না আমি তোমাকে ফায়ার করে দিতে পারি? শিন তখন বলে, আজ আর এক্ষুনি আমি তোমাকে ফায়ার করলাম। এইটা বলে সে রেগে চলে যায়। লু তখন বলতে থাকে, তুমি আবার এটার জন্য রিগ্রেট ফিল করো না। লিলি এবার বলে, লু আমার পায়ে অনেক ব্যথা করছে। লু তখন বলে, আমি অ্যাসিস্ট্যান্টকে বলে দিচ্ছি, সে তোমাকে হসপিটালে নিয়ে যাবে। সিন কাট হয়ে নেক্সট ডেতে চলে আসে, যেখানে লু শিনের কফির জন্য ওয়েট করছিল। অ্যাসিস্ট্যান্ট এবার কফি নিয়ে আসে। লু এবার যখন ওইটা খায় তখন ওইটার টেস্ট তো একদমই বাজে ছিল। অ্যাসিস্ট্যান্ট তখন বলে, মিস শিন তো রিজাইন করে দিয়েছে, আমি কি আপনার জন্য আরেকটি নিউ কফি নিয়ে আসবো? লু তখন বলে, প্রয়োজন নেই। বাইরে একটা কলিগ অ্যাসিস্ট্যান্টকে বলছিল, আমি দেখলাম মিস্টার লু তোমার কফি একদমই লাইক করছে না,
আর মিস শিন কেন রিজাইন করে দিল? বাই চান্স সে কি প্রেসিডেন্টকে সিডুস করার ট্রাই করছে? অ্যাসিস্ট্যান্ট এটা শুনে তার মুখটা আটকে নেয়, কারণ লু যদি এটা শুনতে পায় তাহলে তো তাদের খবর হয়ে যাবে। তবে তারা তো জানতোই না লু অলরেডি দাঁড়িয়ে এই সকল কথাই শুনে ফেলেছে। তারা এবার লুয়ের কাছে ক্ষমা চাইতে থাকে, তবে লু এখানে তেমন একটা রিয়াক্ট না করে চলে যায়। একটু পরে অ্যাসিস্ট্যান্ট একটা ড্রেস নিয়ে বের হয়। লু এবার এই ড্রেসের ব্যাপারে জিজ্ঞেস করে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে এটা আপনার এক্স ওয়াইফের জন্য প্রিপেয়ার করা হয়েছে, কারণ আজকে তো আপনাদের একটা পার্টিতে ইনভাইট আছে। লু এবার একটা লকার খোলার ট্রাই করে, তবে সে তো এটা খুলতেই পারে না। অ্যাসিস্ট্যান্ট তখন বলে এটার কি তো শিনের কাছে আছে। লু এবার বসে শিনকে কল দেওয়ার জন্য ফোনটা বের করে, যেখানে সে একটা ডগের সঙ্গে শিনের পিকচার দেখে। আর একটু ভালোভাবে দেখেই তো সে ডগটাকে চিনতে পেরে যায়। সে এবার শিনকে টেক্সট করার ট্রাই করে, তবে শিন তো তাকে ব্লক করে দিয়েছে। সিন কাট হয়ে ওই পার্টির সিন দেখানো হয়, যেখানে শিন ওই ড্রেসটা পরে খুব সুন্দরভাবে রেডি হয়ে চলে আসে। সবাই তো তখন তার বিউটির অনেক প্রশংসা করছিল। শিন এবার নিচে এসে মিস লি এর অনেক প্রশংসা করে। মিস লি তখন বলে তুমি অনেক ভালো, কারণ সবাই তো এখানে তোমার বিউটিরই প্রশংসা করছে, তবে তুমি কিনা আমার প্রশংসা করছো। সবাই এবার শিনের সঙ্গে পরিচিত হতে চাইলে মিসেস লি সবার সঙ্গে শিনের পরিচয় করিয়ে দেয়। মিসেস লি এবার লুয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। শিন তখন বলে সে তো কাজে একটু বিজি আছে। মিসেস লি এবার তাকে এনজয় করতে বলে। লু তখন ওই পার্টিতে চলে আসে। মিস্টার লি তখন বলে আমি ভাবছিলাম তুমি আসতেই পারবে না। মিসেস লিও তখন বলে হ্যাঁ তোমার ওয়াইফ তো এটাই বললো। লু তখন বলে ওয়াইফ? মিসেস লি এবার শিন কোন দিকে আছে ওইটা দেখিয়ে দেয়। এদিকে শিন তো খাবার খেতে ব্যস্ত ছিল। লিলি তখন এখানে এসে বলে তুমিও এখানে এসেছো। সে এবার তাকে ইনডাইরেক্টলি হিউমিলেট করার ট্রাই করে, তবে শিন কি কম ছিল, সেই উল্টো তাকে ইমপ্রেসিং এর মধ্যে ফেলে দেয়। লিলি তাই ওইখান থেকে চলে যায়। লু এবার পেছন থেকে ওই ড্রেসটা দেখতে পায়, যেটা কিনা অ্যাসিস্ট্যান্ট তার এক্স ওয়াইফের জন্য নিয়ে এসেছিল। সে এবার শিনের কাছে এসে তাকে পেছন ফিরিয়ে নেয়। শিন তখন বলে তুমি এটা কি করছো, আমার কেকটা তো পড়ে গেল। লু তখন বলে তুমি এখানে? শিন তখন বলে আমি এখানে আসতে পারি না, আমি কিন্তু অলরেডি রিজাইন করে ফেলেছি। একটি লোক এবার শিনের কাছে এসে ড্রিঙ্ক করতে বলে। লু তখন লোকটিকে চলে যেতে বলে। লোকটি তখন বলে আই এম সরি, আমি জানতাম না এটা আপনার ওম্যান। লু এবার শিনকে বলে তুমি এইরকম কেন ড্রেস আপ করে এসেছো? শিন তখন বলে এটা আপনার কি? মিস্টার লু আপনার হয়তো নিজের লাইফ নিয়ে বিজি থাকলেই ভালো হবে। লুয়ের তো এটা শুনে রাগ হয়ে যায়। শিন তখন তাকে ভেঙছে পেছন ফিরে। একটি মেয়ে তখন এসে তাকে মিসেস লু বলে ডাকতে থাকে। শিন তো এটা শুনে নিজের ফেসকে কাভার করে নেয়। মেয়েটি এবার বলে তুমি কি আমাকে চিনতে পারছো না? আমাদের তো দেখা হয়েছিল। শিন তখন বলে আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, এখানে তো মিস্টার লু আছেই, আপনি চাইলে তাকে জিজ্ঞেস করতে পারেন। মেয়েটি তখন বলে আমাদের অনেক আগে দেখা হয়েছিল, এর মানে আমি কি তোমাকে ভুলে গিয়েছি? শিন তখন বলে হ্যাঁ হ্যাঁ এমনটাই হয়েছে। মিসেস লু তো এটা বলে সে লিলিকে দেখিয়ে দেয়, তারপর ওইখান থেকে পালায়। মিসেস লি এবার তাকে আটকানোর ট্রাই করলে সে বলে আজকে আমি অনেক বিজি আছি। মিসেস লি তখন তাকে যাবার জন্য পারমিশন দিয়ে দেয়। লু এবার এখানে আসলে মিস্টার লি বলে তোমার ওয়াইফ কেন এত তাড়াহুড়ার মধ্যে আছে, তার কি কোনো ইমার্জেন্সি আছে? লু তখন জিজ্ঞেস করে সে কখন বের হলো। এরা তখন বলে এক্ষুনি। লু এবার তাড়াতাড়ি করে বাইরে চলে আসে। শিন তো তাকে দেখে ট্যাক্সি ড্রাইভারকে তাড়াতাড়ি যেতে বলে। লু তাই শিনকে আর দেখতে পায় না। অ্যাসিস্ট্যান্ট এবার তাকে পিক করতে আসে। কারে আসার পরেও তো লুয়ের বারবার মিসেস লিয়ের বলা কথাগুলো মনে পড়ছিল। লু তাই তার অ্যাসিস্ট্যান্টকে তাকে তার এক্স ওয়াইফের বাসায় নিয়ে যেতে পারে। লু এবার তার এক্স ওয়াইফের বাসার বাইরে এসে একটা মেয়ের ভয়েস শুনতে পায়। লু এটা শুনে বলতে থাকে এই ভয়েস তো তার মতো নয়। সে এবার চলে যেতে লাগে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে আপনি কেন ভেতরে যাচ্ছেন না? লু তখন বলে আমি যেটা দেখার জন্য এসেছিলাম সেটা দেখা হয়ে গেছে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে আপনি কি দেখতে এসেছিলেন? লু তখন এটার কোনো অ্যান্সার না দিয়ে চলে যেতে লাগে। আর অপর দিক থেকে শিনও আসছিল, ফলে দুজন এখানে ধাক্কা খায়। ধাক্কাটা যেহেতু জোরে লেগেছিল তাই শিন পড়ে যেতে লাগে। লু এবার তাকে ধরতে গেলে সেও পড়ে যায়। এতে দুজনের আবারও অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। দুজন তো তখন পুরো স্টপ হয়ে একে অপরকেই দেখতে থাকে। একটু পরে শিনের হুঁশ ফিরলে সে লুকে সরিয়ে দেয়। তারপর বলে আপনি কি ভালোভাবে হাঁটতেও পারেন না? লু এবার তাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে। শিন তখন বলে আমি যদি এবার এই কোয়েশ্চেনের অ্যান্সার দিই তাহলে আমি এক্সপোজ হয়ে যাব, তাই আমি এটার অ্যান্সার দিতে পারবো না। সে এবার এটাকে ইগনোর করার জন্য তাকে নানা রকম কথা শোনাতে থাকে। অ্যাসিস্ট্যান্ট তখন শিনের কাছে এসে তাকে শান্ত হতে বলে। তবে এদের ঝগড়া কি এত সহজে থামবে?
তাদের মধ্যে এখনো ঝগড়া হতেই থাকে। একটু পরে শিন বলে আমার এত আর্গুমেন্ট করতে ইচ্ছা হচ্ছে না। সে এবার সরে যেতে লাগলে লু তাকে আটকে ধরে। এতে দুজন আবারও অনেক ক্লোজ হয়ে যায়। একটি লোক এবার ডেলিভারি দিতে আসলে এদের হুঁশ আসে। শিন তখন নিজেকে ছাড়িয়ে লুকে হিট করে এখান থেকে চলে যায়। লু তখন নিজের পা ধরে দাঁড়িয়ে থাকে। এদিকে শিন তো তার ফ্রেন্ডের কাছে এসে আজকে কি হয়েছে সকল কিছুই বলতে থাকে। ফ্রেন্ড তখন বলে তুমি এত ট্রাবল কেন ক্রিয়েট করো, তুমি এটার কোনো স্মুথ সলিউশন বের করো। শিন তখন বলে আমি অনেক টায়ার্ড, আমি বরং শাওয়ার নিয়ে আসি। সে এবার যখন শাওয়ার নিচ্ছিল তখন অ্যাসিস্ট্যান্ট তার কাছে ফোন করে, যে কিনা শিনকে আবারও সেক্রেটারি হবার অফার করছিল। শিনের থেকে এবার তার ফোনটা বাথটাবের মধ্যে পড়ে যায়। অ্যাসিস্ট্যান্ট এবার তাকে ডাকতে থাকে। লো তো এটা দেখে ফোনটা নিয়ে বারবার ডাকতে থাকে, কারণ সে ভাবছিল শিন হয়তো কোনো বিপদে পড়েছে। শিন এবার ফোনটা তুলে বলে আমি ঠিক আছি, আর আমি এই জবটা করতে চাই না। লো এবার বলে ওয়েট, তুমি যদি আর একটি মান্থ আমার সেক্রেটারি হিসেবে জব করো তাহলে আমি তোমাকে একটা ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট দেব। শিন তখন ভাবতে থাকে ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট, এটা পেলেই তো আমি আমার মমে 3 মিলিয়ন দিয়ে দিতে পারবো। সব চিন্তা ভাবনার পর সে আবারও তার সেক্রেটারি হবার জন্য রেডি হয়ে যায়। লু তখন বলে ওকে তাহলে কালকে দেখা হচ্ছে। শিন এবার ভাবতে থাকে আমি কি ঠিক ডিসিশন নিলাম, তবে এখন আমার কাছে মানে আসবে আর আমার একটা জবও আছে। কিন্তু তবুও সে কি আমাকে কনফারেন্সি করে তার সেক্রেটারি তৈরি করলো? তবে যা হবার তাই হবে, আমার কাছে মানে আসলে আমি হ্যাপি থাকবো। অ্যাসিস্ট্যান্ট এবার জিজ্ঞেস করে সে আবারও আসার জন্য রেডি হয়ে গেছে। লু তখন বলে হ্যাঁ কফি তৈরি করার জন্য। অ্যাসিস্ট্যান্ট তখন বলে হ্যাঁ বুঝতে পেরেছি। লুয়ের এবার আবার ওই অ্যাক্সিডেন্টাল কিসের কথা বারবার মনে পড়তে থাকে। নেক্সট ডে শিন লুয়ের কাছে কফি নিয়ে আসে। লু এবার কফি খেতে গিয়ে বলে তুমি আমার ওয়েবসাইট আইডি ডিলিট করে দিয়েছো। শিন তখন বলে না এটা তো ইম্পসিবল। লু তখন বলে তুমি যখন মিথ্যা বলো তখন তোমার ভয়েস এমনিতেই চেঞ্জ হয়ে যায়। শিন এবার নিজের মুখকে ধরে বলে এমন কোনো ব্যাপার না। লু এটা শুনে তাকে যেতে বলে। অ্যাসিস্ট্যান্ট এবার লুয়ের কাছে এসে বলে আপনাকে ওই দিন ক্লাব হাউসে যে ড্রাগ দিয়েছিল তাকে খুঁজে পাওয়া গেছে। লু এটা শুনে অ্যাসিস্ট্যান্ট আর শিনকে নিয়ে ওই ক্লাব হাউসে চলে আসে। শিন তখন ভাবতে থাকে মিস্টার লু আবারও কেন এখানে এসেছে, উনি আসলে কি করতে চাচ্ছে। লু এবার পেছন ফিরে। শিন তো এগুলো ভাবতে ভাবতে হাঁটছিল, তাই এসে তার সঙ্গে ধাক্কা খায়। লু এবার বলে তুমি কি এত ভাবছো। শিন তখন বলে আমি ওয়াশরুমে যেতে চাই। এটা বলে সে ওয়াশরুমে চলে যায়। এরা দুজন তখন মিস্টার জাওয়ের সঙ্গে দেখা করতে আসে। এদিকে শিন তো ওয়াশরুমে ছিল, তখন তার কাছে একটি ছেলে চলে আসে। অন্যদিকে মিস্টার জাও লুয়ের জন্য অনেকগুলো মেয়ে নিয়ে আসে, যাতে কিনা লু তাদের সঙ্গে এনজয় করতে পারে। লু তখন বলে আমিও আপনার জন্য কিছু প্রিপেয়ার করেছি। সে এবার কিছু ফটো দেখায়, যেখানে সে কিনা ড্রিঙ্কের ভিতরে ড্রাগ মিশাচ্ছিল। এদিকে ওই ছেলেটি তো শিনের সঙ্গে বেয়াদবি করছিল। লু তখন ওইখানে এসে তাকে সেভ করে নেয়। শিন কিন্তু এখানে অনেক ভয় পেয়ে গিয়েছিল। লু তাই ওই লোকটিকে ভালোই টর্চার করে, আর মিস্টার ঝাও তাদেরকে এগুলো করতে হেল্প করতে আসে। এগুলোর পরে লু শিনকে নিয়ে বাইরে আসে, তারপর বাইরে থেমে যায়। শিন তখন বলে কি হয়েছে, আপনি কেন স্টপ হলেন। লু তখন বলে তুমি শুধু আমার, তাই কেউ তোমাকে বুলি করবে এটা আমি অ্যালাউ করবো না। শিন এটা শুনে বলে আমার জায়গায় যদি অন্য কোনো সেক্রেটারি থাকতো তাহলে আপনি কি করতেন। লু তখন এটার কোনো অ্যান্সারই দেয় না। বাইরে আসার পর লু শিনকে এক সাইড করে নেয়, যাতে কিনা কোনো গাড়ি তাকে হিট করতে না পারে। শিন তখন বলে আমরা এখানে কি করছি। লু তখন বলে কিছু না, জাস্ট হাঁটাহাঁটি। শিনের চোখে এবার একটা ডান্সের পোস্টারের দিকে যায়। লু তখন জিজ্ঞেস করে তুমি কি ডান্স লাইক করো। শিন তখন নিজের অজান্তেই হ্যাঁ বলে। এরপরে তার যখন হুঁশ আসে তখন বলে না আমার পা অলরেডি ইনজুর্ড, তাই আমি চাইলেও জাম্প করতে পারবো না। এটা বলে সে ভাবতে থাকে এটা কি তোমার মনে নেই। লু এবার শিনকে নিয়ে একটা শপে চলে আসে। তারা যখন জিনিসপত্র দেখছিল তখন ওইখানকার একটা সেলসম্যান এসে বলে এই ব্যাগটা আপনাকে অনেক ভালো লাগবে। লু তখন এটা প্যাক করে দিতে বলে। শিন তখন বলে না এটা অনেক এক্সপেন্সিভ। লু তবুও এটা প্যাক করে দিতে বলে। শিন তখন একটা ক্যাপ তাকে অদ্ভুতভাবে পরিয়ে দেয়, তারপর ওই ব্যাগটি না নিয়েই চলে যায়। লু এবার ব্যাগটি ধরে কিছু একটা প্ল্যান করে। নেক্সট ডে অ্যাসিস্ট্যান্ট অফিসের সবার জন্য গিফট নিয়ে আসে। শিন এবার যখন গিফটটা ওপেন করে তখন দেখে এটা তো ওই ব্যাগটা। শিন এটা দেখে বেশ খুশিই হয়। সিন কাট হয়ে দেখানো হয় শিন তার ব্রাদারের সঙ্গে দেখা করতে এসেছে। ব্রাদার এখানে বলে তোমাকে কতদিন বলেছি তুমি এতগুলো গিফট নিয়ে আসবে না, আর লুকি তোমাকে বুলি করে, তাহলে আমি এক্ষুনি তাকে পানিশমেন্ট দেব। শিন তখন তাকে আটকে বলে আমরা খুব ভালো আছি। ব্রাদার তখন বলে তুমি সত্য বলছো তো, তোমাকে ওই 50 মিলিয়নের জন্য লু ফ্যামিলিতে ম্যারেজ করতে হয়েছে। শিন তখন বলে ব্রাদার আমি খুব ভালো আছি, গ্র্যান্ডপা আমাকে অনেক ভালোবাসে, আর লু তো আমার সঙ্গে অনেক নাইস বিহেভিয়ার করে। সে আজকেও আমাকে একটা গিফট দিয়েছে। সে এবার ওই ব্যাগটা দেখাতে চায়,
তবে সে তো এটা অফিসেই রেখে এসেছে। ব্রাদার এবার তাকে ভেতরে নিয়ে যায়। এদিকে লুকে দেখানো হয় অ্যাসিস্ট্যান্ট এখানে বলে সবাই ছুটিতে চলে গিয়েছে। লু এবার জিজ্ঞেস করে শিন ওই গিফটটা দেখার পর কেমন রিয়াক্ট করেছিল। অ্যাসিস্ট্যান্ট তখন বলে উনি তো তেমন কোনো রিয়াক্টই করেনি। লু এটা শুনে শিনের ক্যাবটা নিয়ে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট তাকে এটা করতে নিষেধ করছিল, কিন্তু লু তবুও চলে যায়। এদিকে শিনকে আবারও তার ব্রাদারের সঙ্গে দেখানো হয়। ব্রাদার এখানে তার ফ্যামিলির ব্যাপারে আবারও জিজ্ঞেস করছিল। শিন তখন বলে ব্রাদার যবে থেকে আমাদের বাবা মা চলে গেছে তবে থেকে আমরা দুজন শুধু আছি। তুমি এত কোয়েশ্চেন জিজ্ঞেস করে আমাকে কি বের করে দিতে চাচ্ছ? ব্রাদার তখন বলে তুমি এটা কি বলছো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। শিনের চোখ এবার একটা পিকচারের দিকে যায় যেটা কিনা লিলির ছিল। সে এবার এটার ব্যাপারে ব্রাদারকে জিজ্ঞেস করে। ব্রাদার লিলির নাম শুনে বলে সে কি নিজের নাম চেঞ্জ করে নিয়েছে? আমি আমার সকল এনিমির পিকচার এখানে টানিয়ে রেখেছি। শিন তখন বলে এটাই তাহলে তোমার এক্স গার্লফ্রেন্ড যে কিনা তোমাকে ড্রাগ দিয়ে 50 মিলিয়ন নিয়ে নিয়েছিল? ব্রাদার তখন বলে তুমি এই কথাগুলো আর বলো না, তুমি আর লু একটা হ্যাপি লাইফ স্পেন্ড করো। এটা বলে ব্রাদার চলে যায়। শিনের কাছে এবার একটা ফোন আসে যেখানে সে জানতে পারে গ্র্যান্ডপা অনেক অসুস্থ। শিন তাই তাড়াতাড়ি করে গ্র্যান্ডপাকে দেখার জন্য চলে আসে। গ্র্যান্ডপা তখন হসপিটালে ছিল। শিন এবার গ্র্যান্ডপাকে একটু বকাবকি করে কারণ উনি নিজের হেলথের একদমই যত্ন নেয় না। গ্র্যান্ডপা তো শিনের এমন কেয়ারে অনেক খুশি হয়। শিন এবার গ্র্যান্ডপায়ের জন্য অ্যাপেল প্রিপেয়ার করতে করতে অনেক গল্প করে। গ্র্যান্ডপা তখন লুকে এখানে ডাকতে চাচ্ছিল, তবে শিন এমনটা করতে নিষেধ করে। লিলি এবার গ্র্যান্ডপাকে দেখার জন্য ফ্লাওয়ার্স নিয়ে চলে আসে। তারপর শিনকে দেখে বলে তুমি এখানে? শিন এবার বলে তুমি ফ্লাওয়ার্সগুলো বাইরে রেখে আসো। লিলি এটা শোনার পরও ফ্লাওয়ার্সগুলো এখানেই রাখে। গ্র্যান্ডপায়ের এবার হেলথে প্রবলেম শুরু হয়ে যায়। শিন তখন বলে তুমি জানো না গ্র্যান্ডপায়ের ফ্লাওয়ার্সে অ্যালার্জি আছে? লিলি তখন ফ্লাওয়ার্সগুলো নিয়ে বাইরে আসে। শিনও তখন ডক্টরের সঙ্গে কথা বলার জন্য বাইরে যায়। ডক্টর এখানে বলে ওনার কন্ডিশন এখন স্টেবল, তবে উনি যেন একদম এক্সাইটেড না হয়, এতে ওনার হেলথে অনেক বেশি প্রবলেম হবে। শিন তখন ভাবতে থাকে তাহলে ডিভোর্সের কথা গ্র্যান্ডপাকে পরে বললেই হবে, না হলে ওনার হেলথে হয়তো প্রবলেম হয়ে যাবে। লিলি এবার তার কাছে এসে অপমান করতে থাকে। শিন তখন ভাবতে থাকে তুমি আমার ব্রাদারের লাইফ শেষ করেছো, আমিও তোমাকে দেখে নিব। লিলি এবার শিনকে জিজ্ঞেস করে তুমি লুকে ছেড়ে দিলে কেমন অ্যামাউন্ট নিবে? আমি তোমাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য 1 মিলিয়ন দেব। শিন তখন বলে আমি তো জানতাম না মিস্টার লুয়ের প্রাইস এতটা কম, আমার এত লাগবে। লিলি তখন বলে 5 মিলিয়ন। শিন তখন আবারও হাতটিকে নাড়ায়। লিলি তখন বলে 5 মিলিয়ন, আরও 5 মিলিয়ন। শিন তখন বলে 500 মিলিয়ন। 500 মিলিয়ন ছাড়া আমি তাকে মোটেও ছাড়তে পারবো না। যতই হোক এটা আমার সিনসিয়ারিটি বলে কথা। এগুলো বলতে বলতে সে একটা ফ্ল্যাশব্যাক দেখছিল যেখানে লু ডগদের খাবার খেতে দিচ্ছিল। আর শিন দূর থেকে এগুলো দেখে অনেক হ্যাপি হচ্ছিল কারণ সে তো আগে থেকেই তাকে লাইক করে। ফ্ল্যাশব্যাক শেষে শিন বলে আমি তাকে লাইক করি, তাই আমি তাকে সিডিউস করব যাতে কিনা সে আমাকে ভালোবাসতে বাধ্য হয়। লু এবার ওইখানে চলে আসে। শিন তো তাকে দেখে তাড়াতাড়ি করে ওইখান থেকে পালায় কারণ না হলে সে তো জানতে পেরে যাবে সেই তার এক্স ওয়াইফ। লু এবার লিলিকে নিয়ে গ্র্যান্ডপাকে দেখতে যায়। গ্র্যান্ডপা তাকে দেখে বলে তুমি আমাকে দেখতে এসেছো? আমার এখন কেন জানি মনে হয় তুমি আমার একদমই কেয়ার করো না। লু তখন বলে গ্র্যান্ডপা এই সকল কিছুই ওয়ার্কের জন্য। লিলি তখন বলে হ্যাঁ গ্র্যান্ডপা, সে তো কাজে অনেক বিজি থাকে, এর জন্যই সে আপনাকে এক কোম্পানি দিতে পারে না। আপনি চাইলে আমি কিন্তু আসতে পারি। গ্র্যান্ডপা তখন বলে একদম প্রয়োজন নেই, আমার অলরেডি গ্র্যান্ড ডটার ইন ল আছে, সেই আমার কেয়ার করবে। লিলি এবার কিছু বলতে চায়। লু এবার বলে তোমার হয়তো এবার যাওয়া উচিত। সে এবার গ্র্যান্ডপার কাছে এসে বসলে গ্র্যান্ডপা তো অনেক রাগ দেখাচ্ছিল। লু তখন বলে গ্র্যান্ডপা আমি সত্যি কাজে অনেক বিজি থাকি, তাই আপনি প্লিজ আমার উপর রেগে থাকবেন না। গ্র্যান্ডপা তখন বলে আমি শুধু একটা গ্র্যান্ডসন দেখতে চাই। লুয়ের চোখ এবার শিনের ওই ব্যাগের দিকে যায় যেটা কিনা সেই শিনকে গিফট করেছিল। গ্র্যান্ডপা এবার বলে আমি কি বলছি তুমি কি শুনতে পারছো? লুয়ের কাছে এবার অফিস থেকে ফোন আসে, সে তাই তাড়াতাড়ি করে চলে যেতে লাগে। গ্র্যান্ডপা তখন বলে যাও যাও, তবে আমাকে আর ডিস্টার্ব করতে আসবে না। লু এবার চলে গেলে শিন আবার ফেরত আসে। তারপর গ্র্যান্ডপায়ের কেয়ার করতে শুরু করে। গ্র্যান্ডপাকে খাওয়ানো হয়ে গেলে শিন ওইখান থেকে চলে আসে। এদিকে অফিসে অ্যাসিস্ট্যান্ট লুয়ের জন্য একটা কোট নিয়ে আসে কারণ তাদের এক্ষুনি একটা মিটিংয়ে যেতে হবে। লু এবার শিনকে ভেতরে পাঠাতে বলে। শিন তো এক্ষুনি আসলো, সে তাই তাড়াতাড়ি করে ভেতরে আসতে থাকে যেখানে লু কিনা এখনো প্রপারলি রেডি হয়নি। শিন তাই চলে যেতে লাগলে লু বলে তুমি আমাকে হেল্প করো। শিন এবার তাকে টাই পরিয়ে দিতে লাগে। লু তখন বলে তুমি হয়তো এটা ভালোভাবে করতে পারো না। শিন তখন বলে মিস্টার লু যেহেতু এটা ভালোভাবেই পারে তাহলে উনি কেন এটা নিজে করছে না? লু এবার তাকে রাগানোর ট্রাই করলে সে টাইটা আটকে ধরে, তারপর ওইখান থেকে চলে যেতে লাগে। লু তখন তার ব্যাগটি ধরে বলে এটা না আমি হসপিটালেও দেখলাম। শিন তখন ভাবতে থাকে ও শিট, আমি তো এটা গ্র্যান্ডপায়ের ওয়ার্ডে রেখে এসেছিলাম।
লো এবার তাকে এ ব্যাপারে আবারও জিজ্ঞেস করে। শিন তখন তাকে নানা রকম বাহানা দিতে থাকে। লো তো তার এমন আজে বাজে এক্সকিউজ শুনে অনেক রেগে যায়। সে তো এবার তার রাগকে কোনোভাবে কন্ট্রোলই করতে পারছিল না, তাই সে তাকে বের হয়ে যেতে বলে। শিন এবার বাইরে এসে ভাবতে থাকে আমি কোনো রকম বেঁচে গিয়েছি। সেক্রেটারি এবার শিনের কাছে এসে অনেকগুলো কাজ দেয়। শিনের তো এতে অনেক রাগ হয়। সে এবার ভাবতে থাকে লু আবার জেনে ফেলেনি তো আমি তার এক্স ওয়াইফ, হয়তো এর জন্যই সে আমাকে টর্চার করার জন্য এতগুলো কাজ দিয়েছে। নাইটে শিন তার ফ্রেন্ডের কাছে এসে বলে আমি অনেক টায়ার্ড। লু নিশ্চয় ইচ্ছা করেই সকল কিছু করছে। ফ্রেন্ড তখন বলে আমার তো এমনটা মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে সে তোমার প্রতি অ্যাট্রাক্ট ফিল করছে। শিন তখন বলে ইম্পসিবল, এটা হতেই পারে না। ফ্রেন্ড তখন বলে এতটাও কনফিডেন্ট হইও না, এমনটা তো হতেই পারে। শিন তখন বলে কখনো না, এমনটা কোনোদিনও হবে না। দুজন এবার একটু গল্প করে ওইখান থেকে চলে যায়। তখন ওইখান থেকে লিলি বের হয়, যে কিনা এদের সকল কথাই শুনছিল। সে এবার কাউকে ফোন দিয়ে কিছু একটা প্ল্যান করে। একটু পরে শিনকে দেখানো হয়, যে কিনা ডকুমেন্ট সাবমিট করতে লুয়ের বাসায় এসেছিল। সে তো এসে বারবার লুকে ডাকছিল, তবে লুয়ের কোনো অ্যান্সারে আসছিল না। সে এবার চারিদিকটা ঘুরে দেখতে লাগলে লুয়ের সঙ্গে ধাক্কা খায়। লু তো কেবলই শাওয়ার নিয়ে বের হলো। শিন এটা দেখে নিজের ফেসকে কভার করে নেয়। লু তখন ওইখান থেকে চলে গিয়ে সোফায় বসে, তারপর ড্রিঙ্ক প্রিপেয়ার করে তাকে দেয়। শিন তখন বলে ওইটা আমি খাবো না। সে এবার যে ফাইলগুলো নিয়ে এসেছিল ওইগুলো রেখে চলে যেতে লাগে। লু তখন বলে এখন অনেক রাত হয়ে গেছে। শিন তখন এটা বলে পালায় আমাকে কেউ পিক করতে আসছে, তবে সে তো রাস্তা দিয়ে একা একাই যাচ্ছিল। একটি কার এবার তার সামনে এসে থামে, যেখান থেকে দুইটি লোক বের হয়ে তাকে ধরে নিয়ে আসে। তারপর শিনকে বলতে থাকে তোমাকে এখানে কেউ হেল্প করতে আসবে না। শিন তখন বলে তোমরা আমার কাছে একদমই আসবে না, না হলে তোমরা আর কেউ বাঁচবে না। এই সকল কিছুই কিন্তু ল্যাপটপে লিলি দেখছিল, কারণ এই প্ল্যানটা তো সেই করেছে। ছেলেগুলো এবার শিনের সঙ্গে বেয়াদবি করতে শুরু করে। শিন তখন ছেলেটিকে সরিয়ে দিয়ে বলে আমি কিন্তু লুয়ের ওয়াইফ। ছেলেটি তো এটা শুনে জোরে জোরে হাসতে শুরু করে, তারপর তার সঙ্গে আরো বেশি ফোর্স করতে শুরু করে। শিন তো তখন নিজেকে সারানোর অনেক ট্রাই করছিল, আর লিলি বসে বসে এগুলো দেখে অনেক হ্যাপি হচ্ছিল। শিন এবার ওই লোকটিকে কোনো রকম ধাক্কা দিয়ে পালায়। লিলি তখন তার আরো লোককে শিনকে ধরে আনতে বলে। শিন তো পালানোর ট্রাই করছিল, তবে তাকে চারিদিক থেকে ঘিরে নেওয়া হয়। শিন এবার নিজেকে একটা রুমে লক করে নেয়, যেখানে কিনা লিলি ছিল। শিন এবার বলে তুমি এখানে কি করছো। ছেলেগুলো এবার ভেতরে ঢুকে পড়ে। শিনের চোখ এবার লিলির নেকলেসের দিকে যায়। সে তাই জিজ্ঞেস করে এই নেকলেসটি তোমার কাছে কি করছি, কারণ এটা তো লু তাকে দিয়েছিল। লিলি তখন বলে এটা একটা সিক্রেট, তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। তুমি বরং এখন এটা চিন্তা করো তুমি কিভাবে বাঁচবে। এটা বলে সে ওই ছেলেদের কাছে শিনকে ছেড়ে চলে যায়। ছেলেগুলো এবার তার সঙ্গে আবারও ফোর্স করতে শুরু করে। লু তখন তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ওইখানে চলে আসে। অ্যাসিস্ট্যান্ট তো ওই লোকগুলোকে ভালোই ধুলাই করতে শুরু করে, আর শিন লুকে দেখে বলে তুমি এখানে কেন এসেছো। ছেলেগুলো এবার লুয়ের কাছে ক্ষমা চাইতে থাকে। লু তখন এদেরকে পানিশমেন্ট দিতে বলে। শিন এবার বলতে থাকে লিলি এক্ষুনি এখানে ছিল, সেই আমাকে হার্ট করতে চায়। লু তখন বলে সে এমন পার্সন নয়। শিন তো এটা শুনে কষ্ট পায়, সে তাই বলে হ্যাঁ আমি ভুল। সে এবার রেগেও এখান থেকে চলে যায়, কারণ লু যে তাকে বিলিভ করেনি। সে যেহেতু লুকিয়েছিল তাই লু তাকে খুঁজে পায় না। শিন এবার তার ব্রাদারকে ফোন করে বলে আমি বাসায় একটা নেকলেস রেখে এসেছিলাম, তুমি কি ওইটা বাই চান্স লিলিকে দিয়েছিলে। ব্রাদার তখন বলে সরি, সে ওইটা নিয়ে নিয়েছিল, আমি এটা অনেক পরে জানতে পেরেছি। শিন এটা শুনে কান্না করতে শুরু করে। শিন কাঠ হয়ে দেখানো হয় সে বাসায় এসে অনেক ড্রিঙ্ক করছে। ফ্রেন্ড এবার তার কাছে এসে বলে তুমি এইভাবে কেন ড্রিঙ্ক করছো। শিন এবার তাকে দেখে হাক করে কান্না করতে শুরু করে। ফ্রেন্ড এবার তাকে কমফোর্ট করতে থাকে। শিন এবার আজকে কি কি হয়েছে সকল কিছুই বলতে থাকে। ফ্রেন্ড সকল কিছু শোনার পর লিলিকে শিক্ষা দিতে যেতে চায়। শিন তখন বলে স্টপ, আমাদের কাছে তো এখনো কোনো প্রকার এভিডেন্সই নেই, তাই কেউ আমাদের বিলিভ করবে না। ফ্রেন্ড এটা শুনে শিনকে একটা আইডিয়া দেয়। শিন এবার ইতস্তত হয়ে লুকে ফোন দিতে থাকে। ফ্রেন্ড তখন ফোনটা নিয়ে বলে এটা একটা লিটল বার, আর এখানে একটা লেডি ড্রাঙ্ক অবস্থায় পড়ে আছে, আপনি এসে তাকে পিক করে নিয়ে যান। এটা বলে এসে শিনকে আবারও ক্লাব হাউসে নিয়ে যায়। লু এবার তাকে পিক করার জন্য চলে আসে, যেখানে কিনা শিন ড্রাঙ্ক অবস্থায় পড়েছিল। লু এবার তাকে তুলে কারে নিয়ে আসে। ফ্রেন্ড এগুলো দেখে বলে লু তোমাকে সত্যিই লাইক করে। লু এবার শিনকে তার অ্যাড্রেসের ব্যাপারে জিজ্ঞেস করে। শিন তখন তার হাতটি ধরে নানা রকম কাণ্ড করতে থাকে, আর সে তো কান্না করতে করতে এটাও বলে আমার কোনো বাসা নেই, আমার কোনো ড্যাডও নেই, এই ওয়ার্ল্ডে আমার তো কেউ নেই। লু এগুলো শোনার পর তার জন্য অনেক খারাপ ফিল করে, তাই সে তাকে নিয়ে তার বাসাতেই চলে আসে। সে এবার যখন তাকে শুয়ে দিয়ে চলে যেতে লাগছিল তখন শিন তাকে আটকে নেয়, তারপর তাকে ওইখানেই শুয়ে দেয়। লু এবার বারবার ওঠার ট্রাই করছিল,
তবে শিন তো তাকে ফোর্স করে হাক করেছিল। লুয়ের তো এসবে অনেক রাগ হচ্ছিল। শিন এবার তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। লু তখন উঠে কোনো রকম ওইখান থেকে চলে যায়। নেক্সট ডে লু আর শিন একসঙ্গে অফিসে আসে। অ্যাসিস্ট্যান্ট তখন দৌড়ে শিনের কাছে গিয়ে বলে, তুমি আর মিস্টার লু একসঙ্গে এসেছো? মিস্টার লুকে দেখে তো মনে হচ্ছে উনি ভালোভাবে ঘুমাতেও পারেনি। শিন এবার অ্যাসিস্ট্যান্টকে চুপ হতে বলে। তারপর তার ফ্রেন্ডের বলা কথাগুলো মনে পড়তে থাকে, যেখানে ফ্রেন্ড তাকে লুয়ের অনেক ক্লোজ হতে বলেছিল, যাতে কিনা লু তাকে অনেক বেশি ট্রাস্ট করে। অফিসে আসার পর শিন তার জন্য কফি নিয়ে আসে। তারপর তাকে অনেক সুন্দরভাবে ওইটা খেতে বলে। লু তো ওইদিকে মনোযোগ দিচ্ছিল না। শিন তখন তার ক্লোজ হয়ে বলে, লু এটা তুমি খেয়ে নাও। লু হঠাৎ শিনের এমন কথাতে তার দিকে অদ্ভুতভাবে তাকায়। তারপর কফিটা টেস্ট করে, যেটা কিনা একটু অন্যরকম ছিল। শিন এবার জিজ্ঞেস করে, এটা খেতে কেমন হয়েছে? লু তখন কোনো কমপ্লিমেন্ট দেয় না। শিন এবার বলে, আমি তো এটা তেজিকেও তৈরি করে দিয়েছিলাম, সে আমাকে কত কমপ্লিমেন্ট দিল। লু এটা শুনে বলে, তুমি এটা তার জন্য তৈরি করেছো? শিন তখন বলে, হ্যাঁ, সে আমাকে অনেক কমপ্লিমেন্ট দিয়েছে। লু এবার বলে, যাও তুমি আমার জন্য কিছু ইনফরমেশন কালেক্ট করে নিয়ে আসো। শিনের তো এটা শুনে রাগ হয়। সে এবার কফিটাও নিয়ে যেতে চায়, তবে লু এটা দেয় না। শিন তখন রেগেও এখান থেকে চলে যায়। একটু পরে লু বাইরে আসে। শিন তখন ওই ইনফরমেশনগুলো কালেক্ট করে এনে দেয়, যেই ফাইলের মধ্যে এখানে একটা লাভের স্টিকারও ছিল। শিন এবার তাকে ফানি ফেস দেখে ওইখান থেকে পালায়। লু তখন ওই স্টিকারটা নিজের কাছে রেখে দেয়। শিন এবার লুয়ের জন্য খাবার নিয়ে আসে, তবে লু তো কেবিনে ছিল না। সে তাই ওইটা এখানে রাখতে চায়। লু এবার এসে বলে, তুমি এখানে কি করছো? শিন তখন বলে, আমি নিজে হাতে আপনার জন্য খাবার প্রিপেয়ার করে নিয়ে এসেছি। লু তখন বলে, এই খাবারে আবার কোনো ধরনের প্রয়োজন নেই তো? শিন তখন বলে, মিস্টার লু, আমি এটা আপনার জন্য স্পেশালি নিয়ে এসেছি, তবে আপনি যদি এটা খেতে না চান তাহলে এটা আমি শাওকে দিয়ে দিচ্ছি। লু এটা শুনে তাড়াতাড়ি খাবারটা নিয়ে খেতে শুরু করে, কিন্তু খাবারটা অনেক অয়েলি হবার কারণে সে এটার খুঁত ধরতে থাকে। শিন তখন আবারও খাবারটা নিয়ে যেতে চায়। লু তখন বলে, না না, এটা এতটাও খারাপ না। শিন তখন খাবারটা রেখে চলে যায়। লু এবার বলতে থাকে, এর টেম্পার তো খুবই ব্যাড। নেক্সট ডে লিলি লুয়ের সঙ্গে দেখা করতে আসে। শিন তখন বলে, তুমি কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ভেতরে যেতে পারবে না। লিলি তখন বলে, আমার কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই। শিন তখন বলে, ওকে, তাহলে তুমি যেতে পারো। লিলি এবার ভেতরে যেতে লাগলে দেখে ওইখানে তো একটা মিটিং হচ্ছে। সে তাই তাড়াতাড়ি করে বাইরে চলে আসে। শিন এইগুলো দেখে স্মাইল করতে থাকে। লিলি এটা দেখে তাকে হিট করতে যায়, তবে শিন তো তার হাতটা ধরে নেয়। দুজনের মধ্যে এবার আর্গুমেন্ট শুরু হয়। শিন তো তখন তার ওই নেকলেসটা খুলে নেয়। লিলি এবার ওইটা নিতে গেলে শিন সরতে থাকে। লু তখন বাইরে বের হচ্ছিল। শিন তাই তার উপরেই পড়ে যায়। লিলি এবার বলে, লু, সে আমার নেকলেস চুরি করে নিয়েছে। শিন তখন এই ব্যাপারটা ভালোভাবেই হ্যান্ডেল করে নেয়। লু এবার লিলিকে বলে, আমি অনেক বিজি আছি, তাই ভালো হবে তুমি এখন এখান থেকে চলে যাও। অ্যাসিস্ট্যান্ট এবার তাকে ছাড়তে চাচ্ছিল, তখনই তার কাছে একটা ফোন আসে, যেখানে সে বলছিল লু কিনা একটা নিউ ভিলা বাই করবে। লিলি এটা শুনে বলে, এটা কার জন্য? অ্যাসিস্ট্যান্ট তখন ভুল করে বলে দেয়, এটা তো মিস্টার লুয়ের এক্স ওয়াইফের জন্য। লিলি তখন বলে, এক্স ওয়াইফ? অ্যাসিস্ট্যান্ট তখন এটাকে কভার করার জন্য বলে, আপনি নিশ্চয়ই ভুল শুনেছেন। তবে লিলি তো প্রায় শিওর, তাই সে তাড়াতাড়ি ওইখান থেকে চলে যায়। সিন কাট হয়ে দেখানো হয় গ্র্যান্ডপা অনেক রেগে অফিসের ভেতরে আসছিল, কারণ লিলি তাকে বলে দিয়েছে লুয়ে নাকি ডিভোর্স হয়ে গেছে। এদিকে ভেতরে শিন তো লুয়ের অনেক ক্লোজ হবার ট্রাই করছিল, সেটা নানা রকম বাহানা দিয়ে। গ্র্যান্ডপা এবার ভেতরে এসে এদের দুজনকে অনেক ক্লোজ ক্লোজ দেখতে পায়। উনি এবার তাড়াতাড়ি সরে গিয়ে এদেরকে বাসায় ডিনারের জন্য আসতে বলে। লু এবার শিনকে বলে, তোমাকে কি গ্র্যান্ডপা চিনে? শিন এবার কিছু বলতো কি এর আগে অ্যাসিস্ট্যান্ট এসে বলে, মিস্টার লু, আপনি কি এটা জানেন? মিস শিনও কিন্তু ওই দিন ওই ক্লাব হাউসে গিয়েছিল। দুজনেই তো এটা শুনে চমকে ওঠে। লু এবার অ্যাসিস্ট্যান্টকে বাইরে যেতে বলে। তারপর সে শিনের অনেক ক্লোজ হয়ে বলে, তুমি এতটা নার্ভাস কেন হচ্ছ? শিন তখন বলে, কারণ তুমি আমার অনেক ক্লোজ আছো। লু তখন বলে, তুমি কেন ওই দিন ক্লাব হাউসে গিয়েছিলে? শিন তখন বলে, আমি যে কোনো কারণে যেতে পারি, এটা কেন আমি তোমাকে বলবো? লু তখন বলে, আমার কেন মনে হচ্ছে তুমি আমার থেকে কিছু হাইড করছো। সে এবার আস্তে আস্তে তার ক্লোজ হয়ে কিস করতে যায়। অ্যাসিস্ট্যান্ট তখন একটা ফাইল দিতে ভেতরে আসে, তবে তাদেরকে তো এই অবস্থায় দেখে তাড়াতাড়ি করে বাইরে চলে যায়। এরা দুজনেই তখন অনেক বেশি ইমপ্রেস ফিল করে। শিন তো এতটাই শাই ফিল করে যে তাকে ধাক্কা দিয়ে পালায়। সে এবার যখন বাইরে আসে তখন একটা কলিগ জিজ্ঞেস করে, প্রেসিডেন্টের অফিসকে অনেক বেশি হট, তোমার ফেস কেন এতটা রেড হয়ে গেছে? অ্যাসিস্ট্যান্ট এবার ওইখান থেকে বের হয়ে বলে, সেক্রেটারি শিন, তোমার কি ওই দিন মিস্টার লুয়ের সঙ্গে দেখা হয়েছিল? শিন এবার নানা রকম বাহানা দিয়ে চলে যেতে লাগে। এর মধ্যেই তার কাছে পুলিশ স্টেশন থেকে কল আসে। সে তাই তাড়াতাড়ি ওইখানে চলে যায়।
অ্যাসিস্ট্যান্টের কাছে এবার একটা কল আসে, যেখানে সে জানতে পারে লিলি নাকি হ্যারাস হয়েছে। এদিকে শিন তার ব্রাদারকে পুলিশ স্টেশন থেকে বের করে নিয়ে আসে, কারণ তার ব্রাদারের জন্য তাকে পুলিশ স্টেশন থেকে কল করা হয়েছিল। লিলি এবার এখানে এসে বলে, ও তাহলে তুমি তার ইউজলেস সিস্টার, তোমার পুরো ফ্যামিলিটাই আসলে ইউজলেস। ব্রাদার তো এটা শুনে অনেক রেগে যায়। শিন তখন ব্রাদারকে শান্ত করায়। লিলি এবার বলে, তোমরা সবাই স্টুপিড, আর তোমরা নাকি অন্য কাউকে ব্লেম দাও। লু এবার তোমাদেরকে মোটেও ছাড়বে না। শিন তখন বলে, তুমি যে নেকলেসটি চুরি করেছো ওইটা কিন্তু আমার। লিলি তখন ভয় পেয়ে বলে, তুমি কোন বিষয়ে কথা বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। লু এবার এখানে চলে আসে। লিলি এবার তার কাছে গিয়ে বলে, লু তার আমাকে বুলি করেছে। ব্রাদার এবার রেগে লুকে হিট করে দেয়। এবার সবার মধ্যে আর্গুমেন্ট শুরু হয়ে যায়। শিন তখন তার ব্রাদারের পক্ষ থেকে লুকে সরি বলে। ব্রাদার তখন বলে, তুমি এটা কি করছো? লু এবার ওইখান থেকে চলে যায়। ব্রাদার তখন বলে, তুমি কেন তার কাছে ক্ষমা চাচ্ছ? শিন তখন বলে, তুমি এক্ষুনি তাকে হিট করলে। ব্রাদার তখন বলে, সে লিলিকে সাপোর্ট করার জন্য এসেছে, এর জন্যই তো আমি তাকে হিট করেছি। শিন এগুলো শুনে রেগে ওইখান থেকে চলে যেতে লাগে। ব্রাদার তখন তার কাছে বারবার ক্ষমা চায়। এদিকে লিলি তো লুয়ের সঙ্গে যাচ্ছিল, সে এখানে লুয়ের অনেক প্রশংসা করে। লু এবার লিলির থেকে জানতে পারে ওইটা তো শিনের ব্রাদার, আর সেটা শুনে লিলিকে কার থেকে নেমে যেতে বলে। লিলি তখন বাধ্য হয়ে কার থেকে নেমে যায়। লু এবার ওই জায়গাতে আবারও চলে আসে, তবে শিন তো তার ব্রাদারের সঙ্গে অলরেডি ট্যাক্সিতে উঠে পড়েছে। লু এবার তাকে কল করে। ব্রাদার তখন কলটা পিক করতে নিষেধ করে। লু এবার তাকে টেক্সট করে। শিন তখন লুকে দেখতে পায়, তবে সে কোনো রেসপন্স করে না। ব্রাদার এবার শিনের বাসায় এসে বুঝতে পারে শিনের হাজবেন্ড এখানে তেমন একটা আসে না। এতে ব্রাদার তো তাকে অনেক কোয়েশ্চেন করতে থাকে, তবে শিন তখন তার ব্রাদারকে ইগনোর করে তার ওয়ার্ক প্লেসে চলে যায়। তারপর লুয়ের কেবিনে এসে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট জমা দেয়। অ্যাসিস্ট্যান্ট তখন বলে, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে, তুমি কি কারোর সঙ্গে ডেটে যাচ্ছ? এর মধ্যেই শিনের কাছে একটা ফোন আসে, যেখানে কেউ তাকে দেখা করার কথা বলছিল। লু তো এগুলো শুনে ভেবে নেয় সে নিশ্চয়ই ডেটেই যাচ্ছে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে, সেক্রেটারি শিন কতটা বিউটিফুল, আমার মনে হয় তার এক্স হাজব্যান্ড ব্লাইন্ড, এর জন্যই তো এত প্রিটি মেয়েকে ডিভোর্স দিয়ে দিয়েছে। লু এবার তার অ্যাসিস্ট্যান্টকে শিন যে জায়গাটির নাম করলো ওইখানেই বুক করতে বলে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে, কেন? লু তখন এটার কোনো অ্যান্সারই দেয় না। সিন কাট হয়ে দেখানো হয় শিন খুব তাড়াহুড়ো করে একটা ছেলের সঙ্গে দেখা করতে আসছে। ওইখানে কিন্তু লুও বসেছিল। শিন যে ছেলেটির সঙ্গে দেখা করতে এসেছিল সে বলে, আমি কিন্তু ফটো থেকেও দেখতে সুন্দর, তবে মিস শিন তো এতটাও ইয়াং নয়, উপরন্ত ওনার তো ডিভোর্স হয়েছে। আমার ফার্স্ট আন্ট, সেকেন্ড আন্ট এবং থার্ড আন্ট আমাকে ফোর্স করে এখানে পাঠিয়েছে, না হলে আমার তো এখানে আসার একদমই ইচ্ছা ছিল না। শিন তখন বলে, আমি সবকিছুই বুঝতে পারছি, তাই আমি আর আপনার সঙ্গে দেখা করতে চাই না। ছেলেটা তখন বলে, তুমি এইভাবে আমার অ্যাটেনশন পাওয়ার ট্রাই করছো তাই না? সে এবার তার জব নিয়ে অনেক বেশি বড়াই করতে থাকে। লুয়ের তো ছেলেটির এত গল্প শুনে বিষম লেগে যায়। শিন তখন ভাবতে থাকে, একে তো লুয়ের মতো লাগছে, তবে সে ওইদিকে পাত্তা না দিয়ে ওই ছেলেটিকে অনেক বেশি অপমান করতে থাকে। তারপর তাকে খাবার ট্রিট দিয়ে চলে যেতে লাগে। ছেলেটি তখন বলে, তুমি কি আমাকে অ্যাকসেপ্ট করছো না? তুমি একটা ডিভোর্সি ওম্যান, তোমার সত্যি আমার আর্নিং সম্পর্কে ধারণা নেই। ওয়েটার্সটা এবার অনেক এক্সপেন্সিভ খাবার নিয়ে ওইখানে চলে আসে। ছেলেটি তখন বলে, আমি তো এগুলো অর্ডার করিনি, কিন্তু ওয়েটার্সগুলো তবুও খাবারগুলো রেখে যায়। ছেলেটিকে এবার বাধ্য হয়ে বিলগুলো দিতেই হবে। শিন এবার বুঝতে পারে ওইটা লু, আর সে সকল কিছু করছে। সে এবার বের হয়ে আসলে লুও তার পিছু পিছু আসে। শিন তখন বলে, তুমি কি আমাকে নিয়ে ফান করার জন্য এখানে এসেছো? লু তখন বলে, তুমি আর আমার সঙ্গে ফ্লার্ট করছো না, আর এর মধ্যে ব্লাইন্ড ডেটেও চলে এসেছো। শিন তখন বলে, এতে তোমার কি? তোমার লাইফে তো অলরেডি অনেকেই আছে। লু তখন বলে, তুমি কি জেলাস? শিন এবার রেগে চলে যেতে লাগলে কারের সঙ্গে ধাক্কা খেতে যায়, তবে লু তাকে সেভ করে নেয়। তারপর বলে, আমার লিলির সঙ্গে কোনো ধরনের রিলেশন নেই, সে একসময় আমাকে সেভ করেছিল। শিন তখন বলে, আমাকে এত কিছু এক্সপ্লেন করতে হবে না। লু তখন ভাবতে থাকে সে হয়তো এখনো জেলাস ফিল করছে। এদিকে শিন ফ্রেশ হওয়ার জন্য বাসে এসে শাওয়ার নিতে থাকে। ফ্রেন্ড এবার তাকে ফোন করে নিজের প্ল্যানটা ভালোভাবে এক্সিকিউট করতে বলে। এর মধ্যে লুও তাকে কল করে, তবে সে তো শাওয়ার নিচ্ছিল। সে ভুল করে ফোনটা তো পিক করে নেয়, তবে সে ইমপ্রেসিং ফিল করে ফোনটা আবার কাট করে দেয়। নেক্সট ডে লু অফিসের লয়ারকে ডেকে পাঠিয়েছিল। লু এবার জিজ্ঞেস করে শিন কোথায়। অ্যাসিস্ট্যান্ট তখন শিনের কথা জিজ্ঞেস করাতে লুকে নিয়ে একটু মজা করে। লু তখন তাকে চুপ করিয়ে লয়ারকে ভেতরে পাঠাতে বলে। লয়ার এবার ভেতরে এসে কিছু রিপোর্ট দেখায়। তারপর লুকে মজা করে জিজ্ঞেস করে, আপনি কি নিজের এক্স ওয়াইফের সঙ্গে আবারও ম্যারেজ করতে চান? লু তখন বলে, এটার মানে কি? লয়ার তখন বলে, তার মানে আমার হয়তো ভুল হচ্ছে,
ওই দিন আমি আপনাদের দুজনকে একসঙ্গে দেখেছিলাম তো তাই বললাম। লু তখন বলে আপনি কোন দিনের কথা বলছেন? লয়ার তখন বলে ওই যে যেদিন আপনি অনেক ড্রাঙ্ক ছিলেন, আপনার এক্স ওয়াইফই তো সেদিন আপনাকে সামলাচ্ছিল। শিন এবার তার জন্য কফি নিয়ে আসে। লয়ার তাকে দেখেই বলে মিস্টার লু আপনার এক্স ওয়াইফ আপনার এখন সেক্রেটারি? লু এটা শুনে পুরনো সকল কথাই মনে করতে থাকে, যেখানে কিনা বারবার প্রমাণিত হয়েছে শিনি তার এক্স ওয়াইফ। তবে সে কিনা এটা মাথাতেই নেয়নি। লয়ার এবার চলে গেলে লু শিনকে এ ব্যাপারে জিজ্ঞেস করে। শিন তখন স্বীকার করে নেয় সেই তার এক্স ওয়াইফ। লু এটা শুনে হাসতে শুরু করে, তারপর বলে তোমার মনে হয় আমি অনেক ফানি? আমি তোমাকে সবসময় প্রোটেক্ট করেছি, তবে তুমি কিনা আমাকে ফুল বানাচ্ছিলে। তুমি আমাকে হাসির পাত্র মনে করো তাই না? শিন তখন বলে এমন কোনো ব্যাপার না, আমি সত্যি এমন কিছু করতে চাইনি। লু তখন বলে আমি তোমার এক্সপ্লেনেশন শুনতে চাই। শিন তখন বলে আমি কি এক্সপ্লেনেশন দেব? আমাদের ম্যারেজে 3 বছর হয়ে গেছে, তবে তুমি কোনোদিনও আমার খোঁজ নাওনি। এর মধ্যেই তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছো, কিন্তু তুমি আমাকে চেনও না। এখন আমি কি তোমায় বলে বেড়াবো আমি তোমার এক্স ওয়াইফ? লু তখন বলে তার মানে তুমি আমার থেকে রিভেঞ্জ নিচ্ছ? শিন তখন বলে আমি কেন রিভেঞ্জ নেব? লু এবার এগুলো সহ্য করতে না পেরে ওইখানেই বসে পড়ে। শিনও তখন ওইখান থেকে চলে যায়। লু এবার ভাবতে থাকে এটা কিভাবে হতে পারে, আমার এই কোনো কিছুই বিলিভ হচ্ছে না। অ্যাসিস্ট্যান্ট এবার ভেতরে আসলে লু বলে আমি তার ইনফরমেশন বের করতে বলেছিলাম। অ্যাসিস্ট্যান্ট তখন বলে আমি তো এটা বের করেছি, আর ওইটা আমি আপনার কাছে সেন্ডও করেছি। লু এবার ওইটা চেক করতে থাকে। অ্যাসিস্ট্যান্টও তখন ওইটা ভালোভাবে দেখে বুঝতে পারে শিনি তো লুয়ের এক্স ওয়াইফ। এগুলোতে সেও তো বেশ শকড হয়। সে এবার লুকে জিজ্ঞেস করে মিস শিন কি বলল, উনি কি আপনাকে আরেকটি চান্স দিতে চায়? লু তখন তাকে এখান থেকে যেতে বলে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে আমার মনে হয় আপনাদের একটু টাইম স্পেন্ড করা উচিত, এতেই আপনাদের রিলেশন হয়তো আবারও ঠিক হয়ে যাবে। লু তখন বলে এটার কোনো প্রয়োজন নেই। অ্যাসিস্ট্যান্ট তবুও শিনের জন্য ফ্লাওয়ার্স অ্যারেঞ্জ করে। লু যখন এটা জানতে পারে তখন ফ্লাওয়ার্সগুলো নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। নেক্সট ডে শিন লুয়ের কাছে রিপোর্ট জমা দিতে আসে, তবে লু তো তখন এটার অনেক ভুল ধরতে থাকে। শিন তখন রেগে ফাইলটা নিয়ে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট এবার বলে এটা কি চেস করার নতুন কোনো নিয়ম? লু তখন বলে কে তাকে চেস করতে চায়? এদিকে শিন তো বলতে থাকে তার মাথা কি ঠিক আছে? না, সে আমার আইডেন্টিটি জানার পরে এগুলো করছে। নাইটে শিন কাজ শেষ করে দেখে এলিভেটর তো বন্ধ, তাকে তাই স্টিয়ারে করে নামতে হয়। আর সেই 40 তলা থেকে স্টিয়ারে করে নিচে নামা বললেই নামা, সঙ্গে তো অনেক অন্ধকারও ছিল। সে তাই বেশ ভয় পাচ্ছিল, এর মধ্যে তাকে কেউ ভয়ও দেখাচ্ছিল। শিন তো তখন আরো বেশি ভয় পেয়ে যায়। সে এবার কি করবে ভেবেই পাচ্ছিল না, তাই সে বাধ্য হয়ে লুকে কল করে। তখন পেছন থেকে কেউ তাকে টাচ করে, যেটা কিনা লুই ছিল। শিন তো তাকে দেখে হাঁক করে নেয়, তারপর কাঁদতে কাঁদতে বলে আমি অনেক ভয় পেয়েছি। সে এবার লুকে দেখাতে থাকে ওই দিক থেকে কোনো একটা ভয়েস আসছিল। সিকিউরিটি গার্ড তখন এসে বলে ওইখানে তো কেউ নেই। শিন তখন বলে আমি কি মিথ্যা বলছি, আমি স্পষ্ট কারো সাউন্ড পেয়েছি। লু এবার তাকে নিয়ে বাইরে চলে আসে। শিন তখন বলে আমি এখন একাই বাসায় চলে যাব। লু তখন বলে তুমি কি ভাবছো তুমি এইভাবে আমার থেকে সেপারেট হতে পারবে? শিন তখন বলে এটার অর্থ কি? এর মধ্যেই তার কাছে গ্র্যান্ডপা ফোন করে ডিনারের জন্য ডেকে পাঠায়। শিন তাই বাধ্য হয়ে লুয়ের সঙ্গে গ্র্যান্ডপায়ের বাসায় দেখা করতে আসে। গ্র্যান্ডপা তো দুজনকে একসঙ্গে দেখতে পেয়ে অনেক খুশি। উনি এবার এদের দুজনকে একসঙ্গে এখানে থাকতে বলে। শিন তো এখানে থাকতে চাচ্ছিল না, তবে লুয়ের এতে কোনো প্রবলেম নেই। শিন এতে রেগে তার পায়ে হিট করে। লু তখন গ্র্যান্ডপায়ের সামনেই তাকে খাইয়ে দেয়। শিন তো তখন খাবারটা খায়, তবে সাথে তাকে একটা জোরে পিঞ্চও করে। লু তো ব্যথা পায়, তবে বেচারা তেমন একটা রিয়াক্ট করতে পারে না। রিয়াক্ট না করতে পারলে কি হয়েছে, সে তাকে ইনডাইরেক্টলি ভয় দেখিয়ে দেয়। শিন তো তখন খাবার খাওয়া বাদ দিয়ে রুমে চলে আসে। গ্র্যান্ডপা তখন লুকেও রুমে যেতে বলে। শিন তাকে দেখে বলে তুমি এখানে কি করছো? লু তো তখন তার অনেক ক্লোজ হয়ে যায়। শিনের এবার হার্টবিট বেড়ে যায়, সে তাই লুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। লু এবার বলে গ্র্যান্ডপা কিন্তু নিচে আছে, তাই তুমি বরং আজকে ফ্লোরে ঘুমিয়ে পড়ো। শিন তখন বলে আমি বেড ছাড়া ঘুমাতে পারি না, তাই আমি কেন ফ্লোরে ঘুমাবো? লু এবার তাড়াতাড়ি করে বেডে শুয়ে পড়ে। শিন তখন তাকে পিলো দিয়ে হিট করতে থাকে। লু এবার তাকে টান দেয়, এতে শিন তার উপরেই পড়ে যায়। এতে দুজন আবারও একে অপরকে দেখতেই থাকে। গ্র্যান্ডপা এবার বলে তোমরা কি করছো? ভেতরে তো অনেক নয়েজ হচ্ছে। এরা তখন উঠে বলে আপনি চাইলে ভেতরে আসতে পারেন। গ্র্যান্ডপা এবার শিনকে বলে তুমি তো কিছুই খেলে না, এর জন্যই আমি তোমার জন্য স্যুপ নিয়ে এসেছি। শিন এবার ওইটা নিয়ে লুকে খাইয়ে দেয়। গ্র্যান্ডপা তখন চলে যায়। ওই স্যুপের মধ্যে কিন্তু মেডিসিন ছিল। লু তাই ডাঙ্কড ফিল করে। সে এবার আস্তে আস্তে শিনের অনেক ক্লোজ হতে থাকে। শিন তো তাকে সরিয়ে দিচ্ছিল, তবে লু তবুও তার ক্লোজ হচ্ছিল।
শিন তখন বলে তুমি ভুলে যেও না আমি তোমার এক্স ওয়াইফ। লু তখন বলে এক্স ওয়াইফও তো ওয়াইফ। সে বা তার সঙ্গে আবারও ফোর্স করতে থাকে। শিনের ফোনে তখন কল হতে থাকে। সে তাই লুকে ধাক্কা দিয়ে ফোনটা পিক করে। তাকে তো তার একটা মেল কলিগ ফোন দিয়েছিল। লু এটা দেখে ফোনটা নিয়ে কথা বলতে শুরু করে। কলিগটা তখন ফোনটা কাট করে দেয়। একটু পরে দেখানো হয় লু কাজ করছে আর শিন তার পাশে বসে ঘুমিয়ে পড়েছে। লু এটা দেখে তাকে তুলে বেডে নিয়ে আসে। তারপর তাকে সুন্দরভাবে শুয়ে দেয়। তবে শিন তো লুয়ের নামে অনেক আজেবাজে বলছিল। লু তখন বলে তুমি আমাকে কতটা ঘৃণা করো যে ঘুমের মধ্যেও আমার নামে এমনটা বলছো। নেক্সট মর্নিংয়ে গ্র্যান্ডপাদের জন্য ওয়েট করছিল। তবে এদের তো অলরেডি লেট হয়ে গেছে। তাই তারা ব্রেকফাস্ট না করে তাড়াহুড়ো করে কোম্পানিতে চলে যায়। গ্র্যান্ডপা তো দুজনকে একসঙ্গে দেখে অনেক খুশি। এবার অফিসে মিটিংয়ের সিন দেখানো হয়, যেখানে শিন কিনা ভুল করে লুয়ের ল্যাপটপ নিয়ে চলে এসেছে। দুজনে এবার চোখের ইশারায় কথা বলতে থাকে। তারপর কোনো রকম এই ম্যাটারটিকে হ্যান্ডেল করে নেয়। মিটিং শেষে শিন লুয়ের কাছে এসে বলে তুমি কি চাও কোম্পানির সবাই আমাদের রিলেশনশিপ সম্পর্কে জানতে পেরে যাক? লু তখন বলে আমাদের রিলেশন কি? শিন তখন বলে অফকোর্স। এটা বলে আর কিছু বলতে পারে না, কারণ সত্যি তো তাদের এখন আর কোনো রিলেশন নেই। লু এবার তাকে কাছে টেনে বলে লাস্ট নাইটে কিন্তু আমরা একই বেডে ঘুমিয়েছি। তারা তো এইভাবে ছিল, এর মধ্যে একজন নক করে। শিন তখন এমন প্রিটেন্ড করছিল যেন সে কোনো প্রজেক্ট তাকে বুঝিয়ে বলছিল। সে এবার ওই লোকটিকে ভেতরে আসতে বলে ওইখান থেকে চলে যায়। এদিকে লিলি লুয়ের সঙ্গে দেখা করতে এসেছিল। তখন সে কোম্পানির কিছু মানুষকে লু আর শিনের রিলেশনশিপ নিয়ে গসিপ করতে দেখে। লিলি এবার শিনকে অপমান করার জন্য তার কাছে চলে আসে। তারপর বলে এই ফ্লাওয়ার্সগুলো বেশ ভালোই লাগছে। শিন তখন বলে ভালো লাগবে না, এটা তো আমাকে লু দিয়েছে। লিলি তখন বলে তোমার কি মনে হয় একটা ডিভোর্সি ওম্যানকে লু ম্যারেজ করবে? শিন তখন বলে তুমি হয়তো জানো না আমার এক্স হাজবেন্ড কে। লিলি তখন বলে তুমি কি বলতে চাচ্ছ? শিন তখন কিছু না বলেই ওইখান থেকে চলে যায়। এবার সে যখন তার কলিগদের কাছে আসে তখন একটা কলিগ তাকে বিস্কিট খেতে দেয়। শিনের তখন কেমন একটা ভমিটিং ফিল হচ্ছিল। শিন এবার ওয়াশরুমে এসে ভাবতে থাকে আমি কি প্রেগনেন্ট হয়ে গেছি। এদিকে লিলি লুয়ের কাছে এসে বলে আমি একটা ডক্টর পেয়েছি, আমি চাই লাস্ট টাইমের জন্য তুমি আমার সঙ্গে ডক্টরের কাছে যাও। লু এটা শুনে তার সঙ্গে ডক্টরের কাছে যেতে রাজি হয়ে যায়। শিনও কিন্তু হসপিটালে এসেছিল আর সে জানতে পেরেছে সে নাকি প্রেগনেন্ট। শিন তো ভাবছিল লু হয়তো এটা জানতে পারলে অনেক হ্যাপি হবে। সে তাই লুকে কল দেয়। লু তো হসপিটালে ছিল। শিন এবার এদেরকে দেখতে পেয়ে বলে তোমরা এখানে কি করছো? লু এবার নিজের হাতটি ছাড়িয়ে নেয়। লিলি তখন বলে লু তো আমাকে নিয়ে চিন্তা করছিল, এর জন্যই আমার সঙ্গে হসপিটালে এসেছে। তবে তুমি কেন এই ডিপার্টমেন্টে এসেছো? বাই চান্স তুমি কি প্রেগনেন্ট? তোমার বেবির ড্যাডকে? লু এবার রিপোর্টটা চেক করে দেখে শিন তো সত্যি সত্যি প্রেগনেন্ট। সে তো এটা দেখেই রেগে বলে তুমি প্রেগনেন্ট? এই বেবিটা কার? শিন তখন বলে তুমি এটা জিজ্ঞেস করছো? লিলি এবার লুকে অনেক আজে বাজে বোঝাতে থাকে। শিনও তখন রেগে বলে তুমি আমাকে এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করছো? তুমি কি কোনো কিছুই জানো না? লিলি এবার বলে আমার পায়ে অনেক ব্যথা করছে, আমাদের হয়তো ডক্টরের কাছে যাওয়া উচিত। লু এটা শুনে তাকে নিয়ে ডক্টরের কাছে চলে যায়। শিন তখন অনেক হার্ট হয়ে ওইখানে দাঁড়িয়ে থাকে, কারণ সে তো ভাবছিল লু হয়তো এটা শুনে অনেক খুশি হবে। তবে সে কিনা তার বেবির ড্যাডকে নিয়ে কোয়েশ্চেন করছে। নাইটে শিন একা একাই ঠান্ডার ভিতরে দাঁড়িয়েছিল। অ্যাসিস্ট্যান্ট তখন জিজ্ঞেস করে আপনি তাকে ছাড়তে যাবেন না? লু তখন বলে না। অ্যাসিস্ট্যান্ট তো এটা শুনে অবাক হয়। লু এবার শিনকে পুরো ইগনোর করে ওইখান থেকে চলে যায়। শিন এটা দেখে আবারও কষ্ট পায়। সে এবার একা একাই যেতে লাগে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে মিস শিন যদি এভাবে যায় তাহলে উনি তো অসুস্থ হয়ে পড়বে। লু এটা শোনার পরও কারকে ড্রাইভ করতে বলে। অনেক স্পিডে যাওয়ার জন্য শিনের গায়ে তো পানি পড়ে যায়। শিন তখন চিল্লাতে থাকে। তারপর প্রচন্ড কষ্ট পেয়ে ওইখানেই বসে কান্না করতে থাকে। নেক্সট ডে শিন কোম্পানিতে একটু লেটে পৌঁছায়। লু তাই ইনডাইরেক্টলি তাকে অনেক কথা শোনায়। এরপর মিটিং স্টার্ট হলে শিনের লুয়ের আইডিয়া পছন্দ হয় না। লু তখন বলে তোমার কাছে কি কোনো আইডিয়া আছে? তোমার কাছে যদি কোনো প্ল্যান থাকে তাহলে আমাকে জানিয়ে দিবে। এটা বলে সে মিটিংটা এন্ড করে। শিন এবার চলে যেতে লাগলে লু বলে তুমি ভাবতে পারো আমি তোমাকে টার্গেট করছি। শিন তখন বলে আমি বিলিভ করি মিস্টার লু পাবলিক এবং প্রাইভেট লাইফ এক করবে না। লু তখন বলে তুমি কি এখন এই বেবিটাকে রাখতে চাও? শিন তখন বলে আপনি কি বলতে চাচ্ছেন? আমি এই বেবিটিকে রাখবো কি রাখবো না এটা আমার ডিসিশন। এইটা বলে সে চলে যেতে লাগলে লু তাকে আটকে বলে তুমি কি তাকে এতটাই লাভ করো? শিন তখন বলে এটা আপনার দেখার বিষয় নয়। নাইটে এরা দুজন গ্র্যান্ডপার সঙ্গে দেখা করতে আসে। গ্র্যান্ডপা তখন বলে আমি অনেক হ্যাপি যে এবারের বার্থডেতে তোমরা আমার সঙ্গে আসো। আমি শুধু এবার একটা গ্র্যান্ডসনকে দেখতে চাই, তাহলেই আমার লাইফে আর কোনো রিগ্রেট থাকবে না। শিন এবার এই টপিককে ইগনোর করার জন্য ড্রিঙ্ক করতে বলে। গ্র্যান্ডপা এবার শিনকে বলে তোমার জন্য একটা স্পেশাল ফিশ কুক করা হয়েছে,
তুমি ওইটা টেস্ট করে দেখো। শিন এবার যখন ওইটা খাবে তখন তার ভমিটিং ফিল হয়। সে তাই তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায়। গ্র্যান্ডপা তখন বলতে থাকে, খুব তাড়াতাড়ি তাহলে আমার গ্র্যান্ডসন আসবে। উনি এবার লুকে শিনের কাছে যেতে বলে। লু তখন শিনের কাছে যায়। শিন তখন তাকে ইগনোর করে চলে যাচ্ছিল। লু তখন তাকে আটকে ধরে। শিন তখন বলে, তুমি এগুলো কি করছো? লু তখন বলে, আমি তোমাকে কখনো টাচ করিনি, তাহলে তুমি কার বেবিকে ক্যারি করছো? শিন এবার তাকে ফোর্স করে সরিয়ে দেয়। তারপর বলে, তুমি এমন কিছু করো না যাতে আমি তোমাকে হেট করতে শুরু করি। এটা বলে সে ওইখান থেকে চলে যায়। নেক্সট ডে শিনের হেলথটা ভালো লাগছিল না। এর মধ্যেই লিলি এসে তাকে নানাভাবে হিউমিলেট করতে থাকে। শিন তখন তাকে তার ম্যাটার থেকে দূরে থাকতে বলে। লিলি এটা শুনে তাকে ধাক্কা দেয়। লু এটা দেখে তাড়াতাড়ি তার কাছে আসে। শিনের তো তখন স্টমাকে অনেক পেইন হচ্ছিল। লু এবার তাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যেতে থাকে। লিলি তখন বলতে থাকে, আমি কিন্তু এমন কোনো কিছু করতে চাইনি। হসপিটালে ডক্টর বলে পেশেন্টের কন্ডিশন আনস্টেবল। আপনি যদি বেবিটিকে রাখতে চান তাহলে ওনার কন্ডিশন আরও বেশি খারাপ হয়ে যাবে। লু তখন শিনকে বলে, আমরা বরং এই বেবিটিকে অ্যাবর্ট করে দিই, তারপর আমরা আবারও একসঙ্গে থাকবো। শিন তখন বলে, না, আমি এই বেবিটিকে চাই। লু তখন বলে, আমি তোমাকে প্রমিস করছি, তোমার হেলথ ঠিক হয়ে গেলে আমি তোমাকে আবারও ম্যারেজ করব। তখন আমাদের অনেক অনেক বেবি হবে। শিন তখন বারবার এটা করতে নিষেধ করছিল, কারণ সে যে কোনোভাবে এই বেবিটিকে রাখতে চাচ্ছিল। লু তখন অপারেশন স্টার্ট করতে বলে। শিন তখন কাঁদতে কাঁদতে বলে, তুমি এমনটা করো না, এটা তোমারই বেবি। লু তখন বলে, তুমি এই বেবিটিকে এতটাই চাও যে তুমি বলছো এটা আমার বেবি? সে এবার তাড়াতাড়ি সার্জারিটাই স্টার্ট করতে বলে। শিন তো কাঁদতে কাঁদতে বারবার এটা করতে নিষেধ করছিল, তবে সে চাইলেও কিছু করতে পারছিল না। অ্যাসিস্ট্যান্ট এবার হসপিটালে ওই ক্লাব হাউসের ভিডিওটা নিয়ে চলে আসে, কারণ সে এবার পুরো ভিডিওটাই রিকভার করে ফেলেছে। লু এবার দেখে এটা তো অন্য কেউ নয়, বরং এটা শিন, আর তার পায়ে ওই মার্কটাও আছে। সে এবার তাড়াতাড়ি করে দৌড়ে ওই সার্জারিটা আটকানোর জন্য যায়। তার তো এখানে শিনের বলা কথাগুলো বারবার মনে পড়ছিল, কারণ শিন তাকে বেবিটা রাখার জন্য অনেক বেশি রিকোয়েস্ট করছিল, তবে সে তার কোনো কথাই শুনেনি। লু এবার সব জায়গাতে খোঁজার পরও শিনকে খুঁজে পায় না। সে তাই পুরো ভেঙে পড়ে, কারণ তার এখন অনেক রিগ্রেট ফিল হচ্ছে, বিকজ সে নিজের হাতে নিজের বেবিকে শেষ করে দিয়েছে। লু এবার শিনকে আবারও খুঁজতে থাকে। সে এবার যখন নার্সের কাছে শিনের ব্যাপারে জিজ্ঞেস করে তখন নার্স বলে, উনি তো রুটটপে। লু তখন রুটটপের দিকে দৌড়াতে থাকে। এদিকে রুটটপে শিনের কাছে লিলি আসে। সে বলে, তুমি কতটা শেমলেস, তোমাদের ডিভোর্সের পরেও তুমি লুকে সিডিউস করছিলে, এখন তোমার বেবিটাও তার নেই। শিন এবার ওইখান থেকে চলে যেতে লাগে। লিলি তখন তাকে আটকে বলে, তোমার তো আরো কিছু জানতে হবে। তুমি জানো লু যখন ওই নেকলেসটা আমার কাছে দেখেছিল তখন থেকেই ভাবে আমি হয়তো তাকে সেভ করেছি। লু আমাকে অনেক হেল্প করেছে, আর আমি তো তোমার ব্রাদারকে ডাম্প করে অলরেডি 15 মিলিয়ন নিয়েই নিয়েছি। তোমার এবার আমাকে নিয়ে কি ওপিনিয়ন বলতে পারো? শিন তখন নিজের ফোনটি তুলে তাকে দেখায়, যেখানে কিনা এই সকল কিছুই রেকর্ড হয়ে গেছে। লিলি এবার ওই ফোনটি কেড়ে নেওয়ার ট্রাই করে। লু তখন দৌড়ে এসে তাকে ধাক্কা দেয়। তারপর শিনকে বলে, তুমি যা কিছুই বলেছো সব কিছুই সঠিক, আমিই ভুল ছিলাম, এর জন্যই আমি তোমাকে ডাউট করেছি। শিন এবার কাঁদতে কাঁদতে তাকে স্ল্যাপ মারে। লিলি এবার বলতে থাকে, লু সে তোমাকে মিথ্যা বলেছে। লু এবার তার অ্যাসিস্ট্যান্টকে এর জন্য বিগ পানিশমেন্ট প্রিপেয়ার করতে বলে। শিন এবার নিজের হাতটি ছাড়িয়ে নেয়। ফ্রেন্ড তখন এসে তাকে নিয়ে যায়, কারণ তারও তো এখন লুয়ের উপর রাগ হচ্ছিল। ফ্রেন্ড এবার শিনকে বাসায় এনে তার অনেক কেয়ার করে, তবে শিনের তো এখন কোনো কিছুই ভালো লাগে না। নিউজ এবার দেখানো হয় লিলিকে পানিশমেন্ট দেওয়া হয়েছে, কারণ সে লোকদের নানাভাবে ঠকিয়ে টাকা আত্মসাৎ করে। ব্রাদার এবার তাকে ফোন করে বলে, আমরা আমাদের সকল মানি ফেরত পেয়েছি, এবার তুমি রিল্যাক্সে নিজের লাইফকে স্পেন্ড করতে পারবে। ফ্রেন্ড এবার বলে, লু এই সকল কিছু খুব তাড়াতাড়ি করে ফেললো, সে হয়তো সত্যি সত্যি অনেক রিগ্রেট ফিল করছে। লু এবার একটা ফ্লাওয়ার্স নিয়ে এসে শিনের বাসার বাইরে রেখে যায়। শিন এবার বাইরে এসে ফ্লাওয়ার্সটা নেয়। লু তখন তার কাছে চলে আসে। শিন তখন নিজেকে ছাড়িয়ে চলে যেতে লাগে। লু তখন তাকে ধরে বলে, আমি তোমাকে লাইক করি, আমি জানি আমি এটা বলতে অনেক লেট করে ফেলেছি, আর আমি এটাও জানি তুমি আমাকে কখনো ক্ষমা করতে পারবে না। আমি সত্যি স্টুপিড আর ব্লাইন্ড ছিলাম, তবে আমি এখন সত্যি অনেক রিগ্রেট ফিল করছি। আমার সব থেকে বড় রিগ্রেট হলো আমি তোমাকে ডিভোর্স দিয়েছি আর কখনো তোমার সঙ্গে থাকতেও আসিনি। আমি এটাও জানি তুমি অনেক বেশি সাফার করেছো, কারণ আমি তোমাকে অনেক ডিসঅ্যাপয়েন্টেড করেছি, তবে আমি তোমাকে প্রমিস করছি আমি আর তোমাকে সাফারে থাকতে দেব না, তোমার চোখে কোনোদিনও পানিও আসতে দেব না। তুমি কি আমাকে আরেকটি চান্স দিতে পারবে? সিকিউরিটি গার্ড তখন এখানে এসে বলে, মিস্টার লুকে প্রথমবার দেখলাম, উনি হয়তো অনেক বিজি থাকে,
এর জন্যই উনি এখানে আসে না। লু এবার শিনকে তার সঙ্গে বাসায় যেতে বলে। শিন তখন বাসার ভিতরে গিয়ে ডোরটা লক করে দেয়। লু তখন বলে আমাকেও তো ভেতরে নাও। শিন তখন বলে আমি এখনো তোমাকে ক্ষমা করিনি। সিকিউরিটি গার্ড তখন আবারও ফেরত এসে বলে ওয়াইফ রেগে আছে। সিন কাট হয়ে কিছুদিন পরে সিন দেখানো হয় যেখানে লু শিনকে নিয়ে একটা স্টেজে আসে আর তার জন্য একটা ড্রেসও প্রিপেয়ার করেছিল যাতে কিনা সে ডান্স করতে পারে। শিন তখন বলে আমি এটা করতে পারবো না। লু তখন বলে তুমি তো আমার জন্য চেষ্টা করতেই পারো। শিন তখন এই ড্রেসটা পরে এসে লু এর জন্য ডান্স করতে শুরু করে যেখানে সে বেশ ভালোই ডান্স করে। শিন তো ভাবছিল এখানে হয়তো লু একাই আছে, তবে না, এখানে অনেকে আছে আর সবাই তার ডান্সকে বেশ অ্যাপ্রিসিয়েট করছে। শিন এগুলো দেখে অনেক খুশি হয়। লু এবার স্টেজে উঠে বলে আমি সকল কিছুই জেনে ফেলেছি, তুমি আমাকে সেভ করতে গিয়ে তোমার পায়ে প্রবলেম হয়েছিল। শিন তখন বলে তুমি সবকিছু জেনে ফেলেছো? লু তখন বলে হ্যাঁ, এর জন্যই তো আমি তোমার ড্রিমটা ফুলফিল করতে চাই। আমার কাছে তোমার জন্য আরেকটিও সারপ্রাইজ আছে। লয়ার এবার একটা ম্যারেজ এগ্রিমেন্ট আনে যেখানে কিনা খুব সুন্দরভাবে ম্যারেজের এগ্রিমেন্ট লেখা ছিল। শিন এগুলো পড়ে বেশ খুশি হয়। সবাই এবার তাকে ওইখানে সাইন করে দিতে বলে। শিন তখন ওইখানে সাইন করে দেয়। লু তখন ওইখানে বসে তাকে গ্র্যান্ড ওয়েডিং এর জন্য প্রপোজ করে। সবাই তখন ইয়েস বলতে বলে, ব্রাদারও তাকে হ্যাঁ বলতে বলে। শিন তখন খুশি হয়ে রাজি হয়ে যায়। লু তখন তাকে রিংটি পরিয়ে দেয়। এবার সবাই একে অপরকে কিস করতে বলে। লু তখন তাকে কিস করে। শিন তখন বলে আমিও তোমাকে কিছু দিতে চাই, আমার মনে হয় আমাদের বেবি এখনো বেঁচে আছে। লু এটা শুনে অনেক খুশি হয়ে যায় আর শিন তো খুশি ছিলই। এই হাসি খুশির মাধ্যমেই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।